الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وأيضا قال صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وفي الحديث الآخر: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, যাও রে সোনার মদিনা। ওই মাহফিলের খবর হইও মোর নূর নবীজির পাক রওদায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর বলিও দুঃখের সংবাদ
শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছেন শুনি কানে চোখে আমরা দেখলাম না স্বপ্ন যুগে দিয়া দেখা দিও গো নবী সান্ত্বনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দক্ষিণ বারিকনগর মাজখাফ জামা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র মুবারক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার রসুল প্রেমিক প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দানিসীন ওয়াজের আগ্রহী আমার প্রাণপ্রিয়া শ্রোতা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরারে এই ভারতবর্ষর জমিনে জন্ম দিছই। হুব্বুল অতনে মিনাল ইমান, নিজের জন্মভূমিরে মহব্বত করা, প্যার করা, আন্তরিকতার প্রভাব দেখানি ইমানের মধ্যে থাকি। আমরা ভারতীয়, আমরা কোন দেশের লোক? ভারতীয়। এই ভারতবর্ষ একটা সর্বজনীন দেশ। এই দেশে বিভিন্ন জাতি উপজাতির বসবাস আছে, আসেনি না? সঠিক ধর্ম বিশ্বাসী এবং ধর্মের অনুসারী যারা, বিশ্বাসী ও অনুসারী দুইটা কথা। ওরা কোনো সময় দ্বন্দ্ব, ফসাদ, ফিতনা, বিবাদ, বিভাজন, মারামারি, কাটাকাটি, হানাহানি, শান্তির বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, সাম্প্রদায়িকতারে কখনো কোনো সময় পছন্দ করে না। এই দেশের সংবিধান অনুযায়ী, এই দেশের কানুনাতর ভিতর দিয়া যে যে ধর্মগুলা ভারতবর্ষে আছে, সেই ধর্মের এক একজন ধর্মগুরু আছে, হয়তো কেউর আরও বেশি থাকতে পারো। আমরা যে ধর্মে আছি সেই ধর্মের নাম হলো দ্বীনে ইসলাম। এই ধর্মের নাম কি? দ্বীনে ইসলাম। আপনি আমি এই পৃথিবীতে কি একদিন মর্ম, এই কথার উপরে আমরা প্রত্যেক বিশ্বাস আসেনি? আপনারা মরার মুখ দেখার যায়নি বলে অমুক মারা গেছেন, একটা বার দেখিয়ে আইবি। কখনো কোনো সময় কইনানি কালকে সকালে হয়তো 9টার জনজা, 10টার জনজা যাওয়া সম্ভব হইব কি না শুনি, আর মারা গেছেন রাত্রে 5টাত, 6টাত, 7টাত। এক কাজ করি, রাইত কমপক্ষে একবার মুখ কান দেখিয়ে আইবি। যাইনি না যাই না মাতিবা তোলা আমার লোক গিয়া কিতাব পড়ো।
মুখ দেখতে কিতা পড়ই ইন্না লিল্লাহি পড়ইনি না ও এন কইছেন ইন্না লিল্লাহি ও বললাম তাই জানোই নকু হিসাবে কইছেন অসুবিধা নাই মরার মুখ দেখলে ইন্না লিল্লাহি পড়ইন না ইজা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون শুধুমাত্র মরা নয়, কোনো বিপদের সংবাদ শুনছো, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি হাঁটিয়া যাইত্রা হঠাৎ করিয়া আপনার পায়ে হুচট লাগছে, মানে উষ্টা খাইছে, কিংবা তো করে ল্যাম্প লিবিছে, লাইট যেটা এটা অফ হয়ে গেছে, হঠাৎ করে কারেন্ট চলিয়া গেছে, এই সময় কেন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হইল নবীজির সুন্নত ইয়া থাকলো পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরম দিবা না, আমার এই ভাই জুকো কইছেন তা না জানা আছে। ইজা তাকাররাল কালামু কাররারা বিল কলব, যদি কোনো মানুষের সামনে কোনো কথারে উপস্থাপন করা হয়, বারবার রিপিট করা হয়, এই কথাগুলাই মানুষের অন্তরের মধ্যে আসর করিলায়, করে কি করে না, মাতিবা তোলা করে কি করে না। এর লাগি বাবারা বায়েরা মোরা ওয়াজের মজলিসের মধ্যে গিয়া আমরা বই, এর লাগি আমার বাইয়ের যদি অজানা থাকে আজকে জীবনের এমন জানা হইব তা কাররারা বিল কলব, তার অন্তরের মাঝে তা আপনার করার পাকলি লইব, তার জায়গা পাই লইব। মৃত ব্যক্তির মুখ দেখতে আমরা বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়িনি না পড়ি নানি ও তা নয় ইয়াদ হইছে, মনে মনে পস্তাইবার কইবা, আমি জুকো কইয়া শরম পাইলাম, আপনারা শরম দিবা না, আমারও কিবা জিকাইলে ওলা কইলাম। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি ও কথা কইতাম সাইয়ার, আমরা যে এই পৃথিবীর তাকিয়া একদিন মর্মই কথা আমরা প্রত্যেকের জানা আছে, কিন্তু আমরা আমলর মধ্যে বড় ই ব্যাপারে অভাব। আল্লাহর নবীর উম্মতেরা জানা রাখিও, এর অর্থ ইয়া তাহলো কুল্লু নাফস, অর্থাৎ হর নফস, হর জানদার, যায়িকাতুল মাউত, অর্থাৎ মৃত্যু মুখে একবার, মৃত্যুর স্বাদ যেটা, মৃত্যুর যে বিষয়বস্তু যেটা আছে এটারে আপনার জায়গা মানে অনুভব করা লাগবো। একবার জোরে হুকুয়া সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমরা মরার মুখ দেখতে কিতা বলি কুল্লি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করিও, আমরা একজন মৃত ব্যক্তির মুখ দেখতে কোন আয়াত দিয়া কিতা দিয়া পড়া লাগবো আমরা প্রত্যেক শুদ্ধ করিয়া আমরার জানা এবং মুখ দিয়া উচ্চারণ করা আমরার লাগি দরকার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতেরা, আমরা একদিন মর্ম, এই কথা আমার উদ্দেশ্য হইল আমরা একদিন মর্ম, মরার পরে আপনারে আমারে নিয়া কবরের মধ্যে রাখা হইব। এই কথার মধ্যে কোনো ব্যক্তির দ্বিমত আসেনি, মাতিবা তোলা আসেনি না। এই কবরে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, এই কবরে যখন আপনারে নিয়া আমারে নিয়া রাখা হইব, এখন যদি জিজ্ঞাসা করি খবর রাখতে আমরা কিতাব পড়ি, অনেক হয়তো ভুলভ্রান্তি করিলেই তা পারেন। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, মনে মনে যদি জানো না শিকার চেষ্টা করিও। এখন খবর রাখিয়া যখন আপনার আত্মীয় স্বজন ঘুরিয়া আইবা, আল্লাহর হাবিবে ফরমাইন আতানে মালাকান, এই খবর দুইজন ফিরিস্তা প্রবেশ করবা। কয়জন ফিরিস্তা? দুইজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই দুইজন ফিরিস্তা যারা আমি কুনাকুনি হিসাবে, শর্টকাট হিসাবে আমি আপনার সামনে উপসংহারটা দেখাইতাম স্যার, এই দুইজন ফিরিস্তা কবরের মধ্যে প্রবেশ করিয়া আপনারে খিতা করবা, বিলে জিন্দা করবা, জাগাইবা। আমরা পড়িছি নানি ইমানে মুফাসসলের মধ্যে, পড়িছি কি পড়িছি না?
হ্যাঁ, ওয়ালবাসি বাদাল মৌত পড়েছি না মাতিবা তোড়া, অর্থাৎ মরার পরে জিন্দা হওয়ার উপরে আমরা ইমান আনছি পড়েছি নি বাবা। ও জিন্দা হইলা ওয়ায়ুকিদানি ওয়াইজলিসানি, আপনারে জিন্দা করিয়া কিতা করা হইব, বুয়ানি হইব। কিতা করা হইব? মাতিবা তোড়া বুয়ানি হইব। কবর যে সময় একজন মুর্দা লইয়া যাওয়া হয়, যাইতে সময় দেখবা আপনার খাফনের মাঝে 3টা বান থাকে, মুর্দার থাকে নি না থাকে না, 2 সাইডও 2টা, মাঝখানো একটা, কটা বান ধইল 3টা। এই 3টা বান কোন কারণে দেওয়া হয় বলে, একজন মৃত ব্যক্তির যদি বাতাসে কাপড়টারে সরাইলায়, কাফনটারে যদি পাল্টাইলায় উল্টাইলায়, নেওয়া অবস্থাতে বাতাস আইব না করিয়া কোনো মাপ আসেনি, কোনো নির্ধারিত কোনো সময় আসেনি। এর লাগে এই বন্ধনটারে আগে আপনার খুব দৃঢ়ভাবে বান্ধিয়া রাখা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, হাদিসে বর্ণিত সিহাসিত্তার হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়েন তাহুল্লুল উকদাতু, তুমি তাই এই মৃত ব্যক্তির এই 3টা বান্ধরে কলিয়া দে। এই মৃত ব্যক্তির বান্ধি গুনতে কিতা করো? কলিয়া দেও। কিতা কিসান না মাসলা সরে ওকায়া বার করলে পাওয়া যায়। সরে ওকায়ার মধ্যে আনছেন লিউসাহিল আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সুআলিল মালাকাইন। এই খুলিয়া দেওয়ার কারণ হইয়া থাকলো গিয়া, এই কবরের মধ্যে 2জন ফিরিস্তা যখন আইবা, এই ফিরিস্তা হলে আইয়া তোমারে কিতা করবা? সোয়াল করবা। কইবা সুবহানাল্লাহ। কিতা করবা? সোয়াল করবা। ও সোয়ালের সময় তুমি উঠিয়া বইয়া তোমার মুখ ওখান ওলা বারইতো এর কারণে এই বান্দিগুন কুলিয়া দেও। এটা আমার বানাইলনি না বানাইল নাই, এর কারণে নবীজিও কইসই কুলিয়া দেও। আমি জিকাই আর ফিরিস্তা হকলে কুলতা পারবা তে নবীজি এখানে কইলা বলে ইবারে আমি যাইয়ার না, মাত লম্বা হয়ে যাইব, আমার মূল বক্তব্যর যেটা আমার উদ্দেশ্য এটা আমার বিফল যাইব, এর কারণে আমি ইবা যাইয়ার না, আর একদিন কইম। আচ্ছা যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এখন দেখা গেল আমরা খুলিতাম, তার কারণ পাইলাম আর না তো বান্দার হইল। আমি এই সোয়াল কিতা করা হইব বলে 3টা সোয়াল করা হইব। 1 নম্বর সোয়াল করা হইব মার রব্বুকা। 1 নম্বর সোয়াল কিতা? মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া আপনার, রব শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া পালনেওয়ালা। রব্বুন শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া আপনারে লালন পালনের দায়িত্ব যারা তো আসলো তাইনকে এই রব্দি মুরাদ হইয়া থাকলো কি রব্বে হকিকি, অর্থাৎ আল্লাহ। রব্বে হকিকি আর রব্বে মজাজি এটাও মাতিয়ান না, ই মাত যদি আমি বিশ্লেষণ করিতেলাম বই যাইব। রব্বে হকিকি অর্থাৎ আল্লাহ যে রব, ও রব সম্পর্কে প্রশ্ন করা হইব। আমার নবীর উম্মত হল মা বাপও রবর কৌটাত আসেন, কিন্তু তারা রব্বে হকিকির স্তর নাই, মাত বুঝা যাননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তখন তার উত্তরে হবে বন্দার মুখ থেকে প্রকাশিত রব্বি আল্লাহ। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মত রে প্রশ্ন করা হইব। নাম্বার 2, আল্লাহর নবী ফরমায়েন আমার উম্মত রে প্রশ্ন করা হইব ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? আমরার ধর্মর নাম কিতা? ইসলাম। তে আল্লাহর নবীর উম্মতেরা আমরা ভারতীয়, আমরা হইয়া থাকলাম মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ভারতবর্ষের মধ্যে আরো অসংখ্য জাতি উপজাতি আছে যারা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, হিন্দু, নাগা, কুকি, যারা সবাই বসবাস করিয়া পূর্ব দিক থাকি চলিয়ার এই ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী যারা, এরা এই ভারতবর্ষের মধ্যে বহিরাগত হিসাবে আসেন না। এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইসলামের প্রচারক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পৃথিবীর মধ্যে আগমন হয়েছিল, তিনির নাম হলেন সৈয়দিনা হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীর
সর্বধর্মর ধার্মিকেরা অনেক ধর্মগুরুরে অস্বীকার করতে পারে, কিন্তু মানব জাতির আদি পিতা যিনি হযরতে আদম তিনিকে পৃথিবীর কোনো ধার্মিকেরা অস্বীকার করে না। যারে আমরা বলি আদম, হিন্দু ভাইয়েরা বলে তিনি কেমন, তাহলে বোঝা গেল হযরতে আদমের এই পৃথিবীর আগমনকে অস্বীকার করে না। ইয়ানে এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টির আদি পিতা যিনি তিনি হলেন মনু বা আদম। এই আদম আলাইহিস সালাম এসেছিলেন এই পৃথিবীর ভারতবর্ষের সিঙ্গল দ্বীপে, সেই অখণ্ড ভারতের মধ্যে অবস্থিত ছিল। সুতরাং এই আদমের সন্তান মুমিন যারা, এরা কিন্তু এই ভারতবর্ষের বহিরাগত নয়, এরা পারফেক্ট এই ভারতবর্ষের নাগরিক। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যারা এই ধর্মেতে আছি, এই ধর্মের মধ্যে আমাদের ধর্মের নাম হলো দ্বীনে মাতনা, দ্বীনে ইসলাম। আমরা অন্য ধর্মকে কটাক্ষ করে কোনো কিছু বলতে চাই না। আমাদের ধর্মের ধর্মগ্রন্থর নাম কি বিলে? কুরআন শরীফ। নাম কি বলো না? কুরআন শরীফ। সেই ধর্মগ্রন্থের নীতি এবং নিয়ম অনুযায়ী আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করো, ওই কিতাবরে পাঠ করো যে কিতাব আপনারে ওহীর মারফতে দেওয়া হইল। আমার নবীর আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দেন, আর আমার নবী তিনির নুরানি জবান দিয়া উম্মতে মুহাম্মদীদেরকে বলে দেন, হে আমার উম্মতেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকি রওয়ায়াত, তোমরা যদি এই কুরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 10টা সওয়াব দিয়া মালামাল করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর জুড়ে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমাদের ধর্মে গ্রন্থের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের মালিক কে? আল্লাহ। আগে বলছি রব্বি, আল্লাহ রব্বি, মাতিবা তোলা রব্বি। এই উত্তর কোন জায়গার? কবরের। কবর কোন জায়গা বিলে? হাসরের প্রথম ঘাট। হাসরের কোন ঘাট? প্রথম ঘাট। আল্লাহর নবী ফরমাইন, এই সওয়ালের উত্তর যদি সঠিক হয়, আমার আল্লাহর নবী বলেন যে ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, নাওম কানাউমাতিল আরস, তুমি ঘুমাও এইভাবে। তোমার পৃথিবীর জমিনের মধ্যে তোমার দাম্পত্য জীবনে যে ঘুমটা তোমার জিন্দেগির মধ্যে সবচেয়ে আনন্দদায়ক ছিল, সেই রাত্রির নিয়ে তুমি ঘুমন্ত থাকো। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, যখন ইসরাফিল আলাইহিস সালামের মুখ থেকে যখন আপনার সিংহাতে ফুক বাহির হইব, যে সময় উম্মতে মুহাম্মদি কবর থেকে উঠিবা, এই সময় এখানে অনেক মানুষে বালি জ্বালাইতে থাকব, গাত তাকিয়া আর কইব যে আমি ও মাত্র ঘুমাইলাম, সে আমার এত আদরের ঘুমটারে ভাঙ্গাইল। হালাকে নবীজি ফরমাইন, আমার উম্মতে কোটি 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 বছর থাকি নিদ্রায় ছিল কবরের মধ্যে, কিন্তু সে অনুভব করতে পারছে না, কারণ ফিরিস্তায় তানে এমন ঘুম লাগাইছ যে তান ঘুমটা পৃথিবীর শান্তিদায়ক ঘুম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা, 3 নম্বর সওয়াল, নবীজিরে আল্লাহ যে কোরআন শরীফ দিছুন, ও কোরআন শরীফও কইতরা দিনে ইসলাম যে ধর্ম, এই ধর্ম আমি আল্লাহর মনোনীত ধর্ম, আমার কাছে আর কোনো ধর্মর কোনো মনোনয়ন বড় করি কও না। আমার ঘর ঘর বানাইতাম, আমার জায়গা তোমার সেবা পড়বো বানানি বাদ দিলাইতাম নি। আল্লাহ কইছেন, আমার কাছে যে ধর্ম ইসলাম, এই ধর্মটার মনোনয়ন আছে, এই ইসলাম ভিন্ন আমার কাছে কোনো
ধরলে আল্লাহরে ধরতে হয়, আমার এখানেও ধরতে হয়। এরেস্ট করলে আল্লাহরে করতে হয়, আমারে কি মাত বুঝাইছি নি, বুঝাইতাম পারি আর নি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, নাম্বার 3 যে সোয়াল হইব, এই সোয়ালটা হইয়া থাকবো কি রাসূলুল্লাহর সশরীরে তোমার কবরের মধ্যে তোমার সম্মুখে রাসূলুল্লাহরে উপস্থিত করা হইব আর জিকানি হইব, আতারিফু হাযার রাজুল। রাজুলুন শব্দের অর্থ হইল মর্দ, মানে বেটা মানু। নবী বেটা আসলা না বেটি আসলা, মাতিবা তুড়া বেটা আসলা। রাজুলুন হইল পূর্ণাঙ্গ একজন মর্দ, অর্থাৎ কোনো অঙ্গর কমি না, কোনো কিচ্ছু নাই। অর্থাৎ নবীর শুধুমাত্র মুখ আনা হইতো নাই, কারণ বুঝানির লাগে হইয়ার নবীর মুখ আনা হইতো নাই। আপনার ছবি দেখলে আমি চিন পাইমু, ও ফটোটা দেখো চাইন এইন খেয়ে তো কিতা দেখারি লাগবো, ও খালি মুখ বাজু, খালি কিতা পাসবুক সাইজর ফটো যেটা এটা কিতা ফাঁপ থাকে আপাদমস্তক থাকে নি, মাতিবা তোরা আপাদমস্তক থাকে নি বুঝলে না, খালি মুখ বাজু। মুখ দেখলে চিনা যায়নি না, যায় না, যায়নি না, যায় না। ইনো যদি বিরিস্তা বলে চাইতা তাহলে নবীর যে মুখ ওখানে নিয়ে দেখাইলে পারতানি না, পারতা না, হ্যাঁ পারতানি না, পারতা না। এই ফুরা মুখ আনলে, মুখ ইখান আনলে এন রজুল উইবানি, ফুরা মর্দ উইবানি, ওইবানি মাতিবা তোরা ওইবানি। আল্লাহ নবীর উম্মত হল আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুরা জিসিম মুবারক সশরীরে আনিয়া আপনার আমার সামনে হাজির করা হইব আর জিকানি হইব, আতারিফু হাযার রাজুল। ও যে মর্দ দেখরায়, ও যে রজুল দেখরায়, ও যে বেটা মানুষ দেখরায়, এন সম্পর্কে তোমার মতামত কিতা, বা এন সিফত বর্ণনা করো, বা এন খে, ও সব সারমর্ম এক কথা আরিওলা হইব, মাত বুঝা জান দিছা। আল্লাহর নবীর উম্মতে কইবা কিতা, যদি তাই না আপনার জন্নতি হন, যদি তাই না আপনার ইমানদার হন, জমিনে যদি ইমানের উপরে সাবিত থাকিয়া জিন্দেগি অতিবাহিত করিয়া যায়, মুখটা কি প্রকাশিত হইব, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মতেরা, ও এখন আমি আমার ওয়াজর ভূমিকাত এই সময় গেল, আমি যে আয়াত পড়িছিলাম আয়াতর দিকে যাই, আর এখন দেখা গেল খবরের 3 নম্বর সোয়াল হইল কিতা সম্পর্কে, নবী সম্পর্কে, কিতা সম্পর্কে মাতিবা তোড়া, নবী সম্পর্কে। ও জান বালা লাগে না, আস্তে আস্তে যাইতে, আর বালা লাগলে আমাইতাই। আমার ইনো কোনো ইলা কোনো লাইন নাই, যাইতে চলকে টেকাগু দিব, ইলা কোনো লাইন নাই। মসজিদ কমিটির তাই কোনটা দেওয়া হইলে আপনার আর জানা থাকলে আইবা, লাস্টে দেওয়া হইব। আর আমার তরফ থেকে কোনো চলকাটো দেওয়া হইতো নাই। সুতরাং আপনারা বালা লাগলে আগ বাড়ো কুয়া, বাদ লাগলে পিছে যা কুয়া। ই আপনার লাইক রাহাফিদ দিন, আমরা ধর্মর মাঝে কোনো জবরদস্তি নাই। হয় আর আপনার মনে চায় বউ, মনে চায় না বইও না, কোনো আপত্তি নেই। হইলে বইলে নীরবতা নিস্তব্ধতায় আপনারা সময় অতিবাহিত করবা। আপনারা একমত আছেন? আর সামনে দিয়ে তুলা আইতানি না হলে আপনার ভালো হইব না, সামনে দিয়ে তুলা কুয়া। মসজিদও ফাটতে এজান দিবা না, মসজিদও বেশি সময় বইছেন হিসাবে এজান দেখুয়াছে। আমি কইয়ান না, শরীয়তর এক অনুযায়ী জায়েজ মানিয়ার আল্লাহ নবীর উম্মত হল, নতুবা মসজিদও এজান দেওয়া মাকরুহ। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 3 নম্বর সোয়াল আমরা পাইলাম কবরের মধ্যে আল্লাহর নবী সম্পর্কে করাইব। আমি আয়াত পড়িছিলাম আপনারা সম্মুখে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, নবী হইলা মুমিন যারা, এরার প্রাণ চাইতে আরো প্রিয়। মুমিন যারা খারা মাতিবা তোরা, মুমিন যারা এরার প্রাণ চাইতে নবী আরো কিতা দারো
আরও প্রিয়। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। বাপর ফুয়া আপনার তিনজনের সামনে দেখা যায় বেটায় তোমার বাপরে বড় আপনার অকৈত্য ব্যবহার করে। দুই ফুয়ায় খানত তুলা হারাই দিছই না, এক ফুয়ায় মাতো দরিয়া দেখা যার, মাত বাইয়া বাইয়া যার, তাও শালীনভাবে। এখন জিকাই মুই তিন ফুয়ার মাঝে মায়া খার বেশি? আপনারা কক আমি না, মায়া খার বেশি? হ্যাঁ, যে ফুয়ায় খতার ধরছে ও ফুয়ার মায়া বেশি নানি? হ্যাঁ, সব মানমু কিন্তু আমার বাপ তুলিয়ে কথা কোয়া মানতাম নাই। ভারতবর্ষের মধ্যে অনেক অনেক মানুষ আপনার খেলা প্রেমী আসইনানি, ক্রীড়া প্রেমী আসইনানি মাতকুয়া দৌড়া। এর মধ্যে আপনার ও যে ফুটবলের যে আপনার 5 বছর পর একটা যে আপনার ম্যাচ যেটা হয় এটারে কিতা হয় ওয়ার্ল্ড কাপ, কিতা হওয়া হয় ওয়ার্ল্ড কাপও একবার দেখা যায় জিদান নামক একটা প্লেয়ারে একজন প্লেয়ার কিতা করছে, লাত মারছে, দেখা আসেনি বা শোনা আসেনি, ম্যাগাজিন পত্রিকা সপ্তাহ বাইর হয়েছে। কিন্তু এর পরবর্তীতেও তার শোনার একটা বল দেওয়া হয়েছে তার লাইফের শেষ খেলা। তখন সম্ভবত তার বয়স ছিল আপনার 50 বছর। জিজ্ঞাসা করা হইল, তুমি এত আদর্শ একজন প্লেয়ার, তোমার জীবন ডে খেলা লাইফটা কি বিদায় দিতে শেষ ম্যাচ যেটা, এটা তুমি কেন তুমি একজন ভালো একজন প্লেয়ার ডে তুমি এইভাবে পাও দিয়া প্রকাশ্যভাবে এমন একটা আঘাত করলায় যে আঘাতের কারণে একটা মানুষের এইভাবে ব্যাঘাত ঘটিল। জিদানে উত্তর দেন, আমি সব কিচ্ছু বরদাস্ত করতে পারি, আমার বাবা নিয়া যখন এই ব্যক্তি আমারে গালি দিছে তখন কিন্তু আমার বরদাস্ত হয় না। আমার লাইফের বাদি না চাইয়া আমার লাইফরে ব্লেম দি বিদায় দিতে আমি বাধ্য হইলাম, কিন্তু আমার বাবার সন্তান হিসাবে আমি নাশুকুর সন্তান না বনিয়া যাইতে বাধ্য হইলাম না। মাত বুঝাইছে নাকি তা কইয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন আমরা ইনো যারা বইছি এরা নবীর লগে মহব্বত আছে নি না, মাতি বাতুড়া আছে নি না, আছে নি না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা মহব্বত অবশ্য থাকতে হবে। যদি আমরা নবীর লগে মহব্বত না থাকে তাহলে আমরা ইমানদার নাই, আমরা মুমিন নাই, আমরা মুসলমান নাই, আমরা মুমিন নাই, আমরা মুসলমান নাই। নবীর লগে যদি প্রকৃত মহব্বত যদি হয় তাহলে নবীর যদি কোনো ব্যক্তি বিরুদ্ধাচরণ হয় তাহলে এর অবশ্য আমরা বিরোধিতা করব, শালীনতায় ভদ্রতায়, ঠিক আছে নি না? মাতবুল মাতিয়ার আপনারা খেয়াল করক। আল্লাহ কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন যারা এর প্রাণ চাইতে আরো প্রিয়। তাহলে বোঝা গেল নবীর ব্যাপারে যদি কোনো কেউ কটূক্তি করে তাহলে এর অন্তরের মধ্যে কোনো নমুনার আঘাত লাগতো না। নবীর উম্মত যদি সে সলিড হয় না, সে যদি মুমিন হয় না, আমার আল্লাহ তার ক্রাইটেরিয়া দিয়া কইলা মুমিন হইলে নবীর লাগি লাগবো। আমি কইয়া নি না, আল্লাহ কইছেন মাতিবা তোরা আল্লাহ কইছেন। আল্লাহ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমি আপনারা সম্মুখে হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিব আয়াতর আরো সামান্য বাকি রইছে। আল্লাহ কইতরা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবি যারা এরাও ইয়াতাক লাগি তোমার তান মা, এরা তোমার তান কিতা মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হল আমরার মা। মা যে শব্দটা, এই শব্দটা অত্যন্ত ব্যতিক্রমী একটা শব্দ। মা শব্দ যদি কেউর ক্ষেত্রে প্রয়োগ হয়ে যায় তাহলে এর লগে কোনো মানুষে আপনার বেয়াদবি করতে পারে না, পারেনি মাতিবা তোড়া। যদি কোনো মানুষরে আপনি শাশিমাই, কোনো একজন মহিলারে শাশিমাই ডাকেন, শাশিজি ডাকেন, শাশি আম্মা ডাকেন, মাঠটা বুঝা যাননি, কইনামাই ডাকেন, জাইন জেঠা ডাকেন, এক এক জায়গার এক এক প্রথা আছে। এন বাইদি মান নজরে মানুষে দেখেনি না, দেখে না, মাতিবা তোড়া। আল্লাহ নবীর উম্মত হল জানে চাচাজি ডাকে এনে বাফন নজরে দেখেনি না, দেখে না, জানে দাদাজি ডাকে এনে চলই খুঁজিতে দিদা করতো নাই, কিন্তু চাচাজি ডাকরারে আপনার চলই খুঁজিতে দিদা করব। মাত হাসানা মিশা,
যাই হোক, আমি এদিকে তফসির ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাই না। আল্লাহ ফরমাইন নবীর বিবি যারা এরা হইয়া থাকলা উম্মতর মা হয়ারেজ মা, বোঝা গেল এরা আমরা সম্মানদায়ক, এরারে সম্মান দিতে হইব। এরা ওলা স্পেশাল আমরার কাছে লক্ষ্য করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরার যে শরীয়ত যেটা আছে, এই শরীয়তের মধ্যে একজন মহিলা যদি আপনার স্বামী জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি স্বামী, এই মহিলা জীবিত আছেন, স্বামী মারা গেছেন, এই মহিলায় পরবর্তীতে ইদ্যত ফুরার পরে শরীয়তের নিয়ম অনুযায়ী তান যদি প্রয়োজন হয় অন্য স্বামী তেন গ্রহণ করতে পারবা জায়েজ আছে। কিন্তু নবী অকলর বিবি যারা এরার লাগি ই শরীয়ত নাই। আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি একজন স্বামী মারা গেলে একজন বিবিয়ে তান চুল কাটা জায়েজ নাই, অর্থাৎ চুল বাট্টি করতে পারতা নাই। কিন্তু নবী যারা নবী যাইন, এই নবীর বিবি যারা এরার লাগি শরীয়তের মধ্যে চুল বাট্টি করাও জায়েজ আসলো। কারণ ইয়া থাকলো এরা আপনার বেটি মানুষ হিসাবে তাদের মধ্যে যে সৌন্দর্যতার প্রয়োজন এগুলা না হইলেও চলতো, কারণ এর কারণে তারার লাগিয়া শরীয়তের আপনার নিয়মটা আগলা আসলো। মাত বুঝাইছে নি সাহাব বকল, অর্থাৎ এরা উম্মতর লাগিয়া ওরা অত্যন্ত সম্মানিতা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল তে আমি আপনারা সম্মুখে হাদিস পড়িছিলাম। আপনার হাদিস দুইটা পড়েছি। এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আল্লাহর হাবিবে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু অতক্ষণ পর্যন্ত মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, মুমিন ওইটা পারতাও নাই, মুমিন ওইটা পারতাও নাই। মজারার সেগা আনছেন, অর্থাৎ মজারা দুইটা কালর মানা দে, বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ। লা ইউমিনু, লা ইউমিনু, লা ইউমিনু। আল্লাহ নবীর উম্মত হল, আল্লাহ নবীর উম্মত হল হাল মুস্তাকবিল দুইটা জবানার আপনার মানা দে। আল্লাহ রব্বুল আলামিনের নবীয়ে ফরমাইতরা, লা ইউমিনু এরা মুমিন নাই, মুমিন হইতে পারতা নাই। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষে মাঠটা খেয়াল করবা, তান মাঠ তাকিয়া, তান বাবার তাকিয়া, তান ধন সম্পদ তাকি, তান নাতি পুত্র পুত্রাদিত তাকি, সয় সম্পদ তাকি, ইভেন তার নফ তাকিয়া নে জান তাকিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর লগে মায়া হইতো নাই, অতক্ষণ পর্যন্ত তাই মুমিন নাই। কে কইছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা। কারেন্ট আইবনি না, অন্য কোনো লাইন আছে? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা করনে দান দান বাঙ্গি স্থিতি রাখলেন দুনিয়ায়। নবীজির বিচে দেখান দে শুকনা লাগলি হান্নানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
নবীজিয়ে ফরমাইন অতক্ষণ পর্যন্ত বান্দা কামিলে মুমিন বনতে পারত না যতক্ষণ পর্যন্ত তার সম্পদ তাকিয়া তার মাল আসবাব দন দৌলত বিবি বাচ্চাইন আওলাদ তাকিয়া ইভেন তার জান তাকি যতক্ষণ পর্যন্ত নবীর লগে মহব্বত হইত না অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কামিল মুমিন বনতে পারত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান থেকে আরো হাদিস পড়িলাম আমি আপনারা সম্মুখে নবীজি ফরমাইতরা সাহাবিকান নুজুম আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম যারা এরা আকাশের নক্ষত্রের মোতাবিক কইক সুবহানাল্লাহ। আকাশের চাঁদর বা সূর্যর বা চন্দ্রর বা নক্ষত্র ইয়ানে তারাগুলার কোনো আপনার কুত আসেনি মাতুকুয়া তোলা কোনো বদনাম আসেনি কোনো বদনাম আসেনি না নাই 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমানর তারা দিয়া তুলনা করিয়া কইন জেলা আমরা তারা দেখতে আগ্রহী ফরসা রাত তারা দেখতে আনন্দ লাগে ভালো লাগে বাচ্চাইন তোরে আগে আমরা তারা দেখাইতাম নিনা না চাঁদ মামা কইয়া বাচ্চাইন তোরে চাঁদ দেখাইতাম নিনা না আল্লাহ নবীর উম্মত বলতে হইলে বোঝা গেল কচি নিষ্পাপ একটা শিশু বাচ্চায় নবজাতক আপনার শিশু যারা তারাও চাদরে নিন্দা করে না আসমানর তারার নিন্দা করে না আল্লাহ নবীও নিন্দা করেন না আল্লাহ নবীও ফরমাইন আকাশর তারা যেটা আছে এই তারার মোতাবিক আমার একজন সাহাবী জুড়ে কইয়া সুবহানাল্লাহ বিআইহি এই সাহাবায়ে কেরামের মধ্যে থাকি যে কোনো একজন ইয়ানে নবীজির নাম উল্লেখ করেন না হযরতে উমরে ফারুক হযরতে আবু বকর সিদ্দিক হযরতে আলী হযরতে তলহা হযরতে জুবাইর ইলা কোনো নাম উল্লেখ না করিয়া ফরমায়েন বিআইহিম এই তারকাদের মধ্যে থাকি অনলি ওয়ান তারকা মাত্র একটা তারকারে যদি তুমি দেন অনুসরণ করো ইকতাদাইতুম ইয়ানে ইকতাদা দাও অনুসরণ করো ইহতাদাইতুম আল্লাহর নবী ফরমায়েন তুমি তাই হেদায়েত ইয়াফতা হই যাইবা ইয়ানে পথভ্রষ্ট হইলে পথর শ্রেষ্ঠতা তোমাদের মধ্যে এসে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার সাহাবায়ে কেরাম যারা এরার চরিত্র এবং এরার আমল আখলাক এরার যে বিষয়বস্তু যেটা এরার উঠা বসা যেটা এটার ব্যবহার যেটা এরা হইয়া তাক লাগিয়া আকাশের তারার মতো জুড়ে কও সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মহব্বত খার আসলো মুমিনর তাকতো আর খার সাহাবায়ে কেরামর মহব্বত আসলো আমি আপনার সম্মুখে আরো হদিসর আখের পড়িছি এক হদিসর কিতাব পড়িছি আখের পড়িছি অর্থাৎ শেষ অংশ পড়িছি এই শেষ অংশ লম্বা হদিস মাত্রা খেয়াল করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরআন শরীফের তাফসীর বুঝাইয়া দিতরা আমার দিকে লক্ষ্য করো বাবা হল ইটা কোনো বানাইল মাত নাই সূরা ফাতিহার তরজমা তফসির নবীজিয়ে বুঝাইয়া দিতরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আয়াত আছে নানি মাতিবা তোড়া এই আয়াতর অর্থ ইয়া থাকলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়ানে আল্লাহ আপনি আমারে কিতা করো সোজা রাস্তা দেখাও ইয়ানে সুপথে পরিচালিত করো ইয়ানে কি করো আমারে সুপথে পরিচালিত করো ওই সুপথটারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের আপনার অন্তরের মধ্যে পৌঁছাইয়া দিতে নবীজি ফরমাইতরা আমার পূর্বে যত নবী হলাইছেন এরার উম্মত যারা এরা আপনার 72 কাতারে বিভক্ত হইছেন 72টা দলে বিভক্ত হইছেন কয় দলে মাতিবা তোলা কয় দলে 72 দলে নবীজিয়ে ফরমাইতরা আমি না হাদিস শরীফের বর্ণনা মাকিত বর্ণনা করিয়ার লাইবর পৃথিবীর উলামায়ে কেরামগলে দেখতে পাইতরা বিন দ্বিধায় নির্বিঘ্নে মুখ দ্বারা প্রকাশিত করতেছি নবীজিয়ে ফরমাইছেন সহিহ হাদিস আমার উম্মত যারা এরা ওই 73 ফিরকায় বিভক্ত কত ফিরকায় আগর এরা কত মাতিবা না আগর এরা কত 72 আমার এরা কত 73 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সরল একটা টান দেন একটা রেখা অঙ্কন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই সরল যে রেখা অঙ্কন করিয়া নবীজি এই সরল রেখার দুই দিকে আরো 6টা টান দেন মাতিবা তোড়া কয়টা টান 6টা টান দেন ওদিকে 6টা ওদিকে 6টা একটা মাঝে দিয়া সরল রেখা মাঠটা খেয়াল করবা মাঝে দিয়া সরল একটা পথ আর দুই দিকে আরো কটা 12টা 6 কত হইল আমি অঙ্ক বেশ জানি না কত হইল 12 মাঝের একটা কত হইল 13
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এক এক পথর মাঝে পথভ্রষ্ট থাকবা 6 গুরু ফাতারি যেটা পথ ইতার থাকবা অনুসারী 6 গুরু কগুরু 6 গুরু এরা পথের শ্রেষ্ঠ নয় পথ ভ্রষ্ট এরা ওই লাগে পথের আপনার খারাপ এরা ধর্মের খারাপ এরা এই মিল্লত যেটা অর্থাৎ এই যে আপনার মুমিন যে পথর উপরে আসেন এর খিলাফ কগুরু তাকবা মাতিবা তোলা 6 গুরু এক একটা উত্তরাধিকারী কত 6 নাম দেখছো নানি আপনার নামজারি যখন আপনার সাব রেজিস্ট্রার অফিসেও আপনার নামজারি বুক যেখান ওখানো জমিনের দাগ থাকে একগু বাফর নাম বাদে উত্তরাধিকারী সূত্রে নাম কটা থাকে 3টা 4টা 5টা 6টা 7টা থাকেনি না থাকে না ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় এই যে টান যেটা আছে সরল রেখা যেটা আছে এটার উত্তরাধিকারী থাকবা আপনার মাত্র 6 এখন দেখা গেল একদিকে 6 কত 6 36 6 36 6 6 36 6 কত মাতিবা তোলা 6 6 কত 6 6 36 36 6 36 পুরন নামতা আমরা ছোটোবেলা পড়িছি আপনার পাঠশালা স্কুলে পড়িছি না 6 36 অদারো 36 নবীজিয়ে ফরমাইন অদারো আরো 36 2 36 কত ইকুয়ালিটি কত হইল 72 আল্লাহর হবিবে ফরমায় আর মাঝখানো যে সরল পথ যে ও পথ আপনার কিছু আপনার আমার উম্মত থাকবা এরা লইয়া হইলা গিয়া অল টোটাল 73 মাস বুঝা গেছেনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে کرام হয়রান বনি গেলা পরিশান বনিয়া চিন্তা লাগাইলা রে ইয়া আল্লাহ ইয়া মাবুদ ইয়া আল্লাহ এই যে সরল যে পথ যে গুত খারা থাকবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন রে সাহাবায়ে کرام এরা হইলা এরা ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাতি এরা হইলা আহলে সুন্নাত ওয়াল জামাত কও সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলে বুঝছুই না কিতা নবীজি কইলা হ্যাঁ নবীজি আপনার ইন্টারনাল নাম এখান কইলা বুঝছুই না আখতা আপনারা যদি খোয়া হয় আখতা যদি আপনারে খোয়া হয় বলে তুমি এক কাম করিও ওখাটা গাছতলা না কিতা এখানে আছি জানি ওখাটা গাছতলার অন আগামী খাই 4টার সময় তোমারে পাইতাম লাভ হইব বলে লাভ কিতা হইব বলে গত ফরুকু যারা নিয়েছিলাম ও বলে লাভ হইব তোমার জানা আছে নি গত ফরুকু কিতা হইব আমার মাথায় অসুবিধা হন বা কোনো কৌশলহীন কোনো কথা হননি ইনশাআল্লাহ আশা করি আর কইতো নাই আপনারা বুঝার চেষ্টা করবা মন মানসিকতারে একাগ্রতায় রাখবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা নবীজি ফরমাইলা এরা আহলে সুন্নত সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নত কিতা আমরা বুঝছি না এর মানা কিতা আল্লাহর হবিবে ওজাহাত করিয়া যে কথা ওখান কইসলা ও কথা ও হদিসটা আমি আপনারা সামনে আখের হিসাবে পড়েছি আল্লাহর হবিবে ফরমাইলা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যে ফতোর উপরে সাবিত আছি আর আমার সাহাবায়ে কেরাম যে ফতো আছেন ও এরা হইলা আহলে সুন্নাত মাত বুঝাইছে নি বালা করি বুঝছো নি না জাবসা রইছে নবীজি যে আহলে সুন্নাত কইসলা বুঝাইয়া দিলা কিলা সাহাবায়ে কেরামে প্রশ্নের তদুত্তরে বুঝাইয়া দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ও এরা আহলে সুন্নত যে ফতোর উপরে আমি নবীজি আছি আর আমার সাহাবায়ে কেরাম হল আসন জুড়ে কও সুবহানাল্লাহ তে নবীজি কইতরা আসহাবিকান নুজুম আমার সাহাবী যারা আসমানের তেরার মতো বিআইহিম এর মধ্যে থাকি যে কোনো একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইক্তাদাইতুম যদি তুমি তাই ইক্তেদা দেও অনুসরণ করো মসজিদের খতিব ইমাম সাহেব তাই নানি মসজিদের ইমাম সাহেব যাই না সই নেনে আমরা ইক্তাদাইতু বিহাদাল ইমাম কইনি না মাতিবা তোলা যদি লেখও না বা মনে মনে গুমানো যদি থাকে না নমাজ পড়লে নমাজ হইবনি হ্যাঁ ইমাম সাহেব তোমার ঘরে উবাইলাম তবে তোমার উপরে আমার ইক্তেদা নাই তুমি যেটা করো তার উপরে আমার সমর্থন আছে হইবনি ওই তো নাই বড় বড় আলিম অগল সময় তা করছে না ও হেলকু তা করে বুধবার আপনার আর মনে বুড়া লাগেন না নি
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না অপারেটরের লগে মাত আছে নিজে ফোনে 12টা পর্যন্ত মাইক রইতো, ইলা কোনো মাত আছে ও না, ইলাও মাত থাকলে টাইম কিবা কোনটা কতরা ইলা হইতে পারে, কারণ এক বেটিরে তান জামাইয়া খালি কিছু উত্তম মাধ্যম দেন, মাঝে মাঝে মারপিট করো। বেটি একদিন জিখাইলি তুমি যে কলে মারো আমার লিয়া গড় খাইতাই না নিবিলে কিলো বুধবার আই না ইলাও তো হইতে পারে না। তে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝা গেল সাহাবায়ে কেরাম যে ফতোয়া আছেন সঠিক ফতোয়া মাতলা মনে কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরাম যারা এরা নবীর সঙ্গে মহব্বত কেমন ছিল কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইসলামের প্রারম্ভে যখন নমাজ আমরার উপরে ফরজ হইল তখন আজান আল্লাহর নবীর তরফ থাকিয়া সাহাবায়ে কেরামগুলোরে লইয়া নবীজিয়ে পরামর্শ অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজান আরম্ভ করাইয়া দিলা। রাওয়ায়াত আমি লম্বা বর্ণনা করিয়ান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রারম্ভে আজান যেটা ছিল, আমরা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত যে আজান দেই, ফজরের সময় আজানের মধ্যে 2টা আলফাজ বেলেগ আছে নিনা না, আছে নিনা না, মাতিবা তোলা আছে নিনা না। আল্লাহর নবীর প্রথম জবানাতে দেখা যায় ফজরের আজানও ঠিক তেমনিভাবে আজান হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সাহাবায়ে কেরাম যারা এরা আপনার জোহরের আজানের মোতাবিক আপনার ফজরের আজান ওলা দিতা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের দায়িত্ব আঞ্জাম দিতে আরম্ভ করলা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আজান দিতা, অর্থাৎ জোহরের আজান যেভাবে ঠিক এজ ইট ইজ ভাবে আল্লাহর নবীর খাদিম হযরতে বিলাল হাবশী ফজরের আজান তেমনিভাবে দিতা। আল্লাহ একদিন জ্বালাইলা নবী তুমি আজকে ঘুমাও, তোমার ইচ্ছায় তুমি মসজিদুন নববীর মধ্যে নামাজ গিয়ে সর্বাগ্রে হাজির হও। আজকে নবী তুমি সর্বাগ্রে হাজির হইও না। আজকে যদি তুমি সর্বাগ্রে হাজির না হও তাহলে আমি তোমার উম্মতর লাগি সহজ একটা পথ বার করি দেয়ার। আর দুনিয়া বিল ওসাইল্লা বিল ফজাইল, দুনিয়া ওসিলায় হাসিল হইয়ানে মাধ্যমে, দুনিয়া সরাসরি হাসিল হয় না। আল্লাহ রব্বুল আলামিনে নবীর এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন আল্লাহর ওহদানিয়তর বর্ণনা নবী জাহির বাহির করিয়া দেওয়ার লাগি। আল্লাহ স্বয়ং যদি এই জমিনের মধ্যে আমরারে আমি আল্লাহ পরিচয় দিতা চাইতা তাহলে এক মানেও আল্লাহ মানলা না। অনেক ডুফি শিকার করতে ডুফির গাই লাগে, সিরকা শিকার করতে সিরকার গাই লাগে। আল্লাহ ই জমিন মানুষ জাতিরে ইসলামর তরফে আল্লাহ শিকার করাইবার লাগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানব সুরতে এই পৃথিবীর মধ্যে মানব আকৃতি দিয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহর সম্পূর্ণ দায়িত্ব ই জমিন দিয়া আল্লাহ ফাটাইয়া দিসলা। কও সুবহানাল্লাহ। 11,000 লাইন থাকি বাল্ব জ্বালানি সম্ভব আছে? এলটি লাইনে গু লাগবো না, ওগু হইল কি মাধ্যম ওলা আল্লাহ তান গোপন যে তথ্য ওগুলারে তুরিয়া জমিনও দিতে গিয়া নবীরে আপনার ব্যবহার করছেন। এর কারণে নবীরে মানব সুরতে দিছেন। ইনো আপনার নবী যদি আমরা আল্লাহ খান হইতা না খেওরে নবীরেও খেও মানলা নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এই জমিনের মধ্যে আপনার আইসেন। আল্লাহ রব্বুল আলামিনে জানাইলা নবী আপনি আজ খুব আরামে ঘুমাও, এমন ঘুমাও ফজর রক্ত তুমি আর প্রতিদিনের নিয়ে যাইও না। নবী ঘুমাইতরা সাহাবায়ে কেরাম সকল ফজরের আজান দিয়া অপেক্ষমান ইমাম সাহেব ওখানে আইন না। আমরা তো এক অভ্যাস আছে ইমাম উজু হড়ার থাকলে আপনার খাদিম সাহেবে আজান আকামত দেওয়া হয়ে গেছে ইলা ওই নিনা হয় না, বেয়াদবি মাফ দিবে আপনার আর ইনর কথা কইয়ান না।
ইলা ওই নি না হয় না। ইলাও দেখা যায় কোনো জায়গার মধ্যে আপনার কোনো মানুষ দেখা যায় নির্ধারিত খাদিম নাই, একজনে আজান দিছেন, আপনার একজনে আজান দিছেন যেমন মাগরিবর, আর মসজিদের ভিতরে মানুষ আপনার 300 আগে বুয়াত কিছু আপনার ফরেজগার মানুষ বাজার বারে গিয়া বাজার মসজিদও বইন্না মাতিবা তোলা। খাদিম সাহেবে আজান দিছেন মসজিদের বাইরে গিয়া মেম্বরও দাঁড়াইয়া হন খাদিম সাহেব রয়েছেন হন ফরেজগারে দেখা যায় আকামত দিলাইছে, ইলা ভাবা যায় নি না যায় না। আজকে জানিয়া রাখো মকরু এক কাম করছেন, মকরু কাম করছেন, ইগো নিয়ম নাই। যদি হেন ইজাজত থাকে না তাহলে আপনার যে আপনার আকামত দিছ তাই কিয়ামতের দিন পর্যন্ত জবাব দেওয়া লাগবো। এর লাগি ফরেজগারির আপনার সীমা আছে। আল্লাহ নবীর উম্মতেরা খাদিমে যখন আকামত দিতা তখনও তুমি তাই উবাইতা না, ই বেটা হন রইলা তুমি ইবাই মসজিদের মাঝে উবাইয়া দেখা যায় আকামত দিলাইলাই, তুমি খার হুকুমে ইন আকামত দিলাইলাই। খাদিম সাহেবে যখন হাইয়া আলা সলা কইবা ও সময় উবানি হইয়া থাকলো কি সুন্নত, এর আগে যদি উবাইন তাহলে সুন্নতর খিলাফ আপনি উবাইছ। 3 মকরু হইলে হারামর সমান হয়ে যায়। এখন মকরু দুগু হওয়া গেল নানি, একগু দি দিলে তুমি বেটার আনা ইজাজতে কিতা আকামত, আর সারা হারাধরি উবাই গেলাই খাদিম মানো ইগু কিতা তুবাইল নি গেলে বুধবাইবা তেল মারিয়া আনা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী ঘুমাইতে রাখার হুকুমে, আল্লাহর হুকুমে সাহাবায়ে কেরামে দেখুন আজকে যে মসজিদের ইমাম সাহেব মসজিদও নাই, খে নাই বলে ইমামুল মুরসালিন খাতিমুন নবীন, ইমামুল আম্বিয়া নবী অগলর ইমাম যাইন, উম্মতর ইমাম যাইন, শাফিল মুজনিবিন যাইন, এই তো মসজিদ হইতরা না। সাহাবায়ে কেরামে তজকিরা খতরা নবী আজকে নাই নমাজ পড়কে পড়াইতো। আমরা রিতার তো দেখা যায় ইমাম আপনার উজু হলার সময় হয়ে গেছে কটা বিলে একটার জমাত, ইমাম সাহেব আসলে এক বাড়িত খতম, আইতে তোলা দেরি হয়েছে, প্রয়োজনে দোয়া শেষ হন নাইলা হয় কি হয় না। দেখা যায় আপনার আকামতো দিলাইছেন আর একজনে কইতরা আপনি নমাজ পড়াইলে সেই নগিয়া পড়াইলাইতরা। দেখা গেল ইমাম আপনার কেরামর গুটির দাম আছে কিন্তু ইমামর কোনো দাম নাই। বাইরে লক্ষ্য করি একজন ইমাম যদি প্রকৃত ইমাম হন আর ইমামরে দেখি যদি আকামত দিয়া নমাজ আরম্ভ করি দেও, ই ইমামে যদি কইন আপনারা নমাজ ভাঙ্গ তাহলে ভাঙ্গিলাইও, নতুবা আর ইমাম যদি ডেলডেলা হইন তাই নইয়া যদি করেও বাই যান তাহলে বোঝা যায় এই মক্তদি শিকারী ইমাম। আমার লাখান বেটার বাপর হিম্মত নাই আমি হরতাম না, এই মক্তদি শিকারী ইমাম বুঝছো নি, অর্থাৎ চাকরি যাইব গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মা হলর চৌধুরী বাড়ির মসজিদে ইমাম রাখলা। চৌধুরী সাহেবে কইছেন তুমি এক কাম করিও, আকামত দেওয়ার লগে লগে তুমি যাইও না। ও মানুষে কইছেন যাইও না বিলে খেনে বিলে চৌধুরী যদি মসজিদও আইনাতে যাইও না। ই বেটা একামত দেওয়ার বাদে অফিসে দিছায় চৌধুরী বারে, চৌধুরী হামাইলা সবু আইলা ওই বেটা যার নমাজ শেষ। চৌধুরী সাহেবে কইছেন ইমাম তুমি বিদায়। ওলা 2-3জন বিদায় হয়ে গেছেন, মানে বেদ দুধ পাইছেন না। আর একজনে আপনার চৌধুরী ভিতরে হামাইতরা দম লইছেন না, ইমামতি আরম্ভ করছেন। দেখা যায় ও সময়খানও দেখা যায় চৌধুরী সাহেবে কইছেন ইমাম তুমি ঠিক তুমি আল্লাহর ওয়াস্তে নমাজ পড়ারায়, আর বাকি যারা আসলা এরা চৌধুরীর তাবেদারি করবার লাগি নইছেন হিসাবে এরার করে নমাজ পড়া যাইজ না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আপনার দেখা যায় হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন আপনার শাদী করছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন বৃদ্ধ মানুষের রূপে আইয়া হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামর আপনার দরজার সামনে আইয়া ডাক দিছেন। তিনি স্ত্রী যাইন আসলা ইনজিকাইছেন আপনি খেয়ে বিলে আমি একজন প্রবীণ একজন বৃদ্ধ লোক বলে যাও তুমি আমরার এখানেও ডাকাডাকি করিও না। তাইন গেছেন গিয়া যাইতে সময় কইছেন মাগো একটা খবর কইয়া যাইমু তুমি ইসমাইল দে কইবাই নিবিলে খবর কিতা বেলে তানে জানাই দিও তান গরর চৌকাট যে গুগু বদলাইলে তা ই চৌকাটে গরর কোনো খাওয়াইতো নাই। মাত বুঝাইছে নি ওলা 2-3 বিবাহ হয়েছে। এরপরে দেখা যায় আরও এক 4 নম্বর যে আপনার যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন, আওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রে এই মহিলা জিকাইছেন আপনি খেয়ে বিলে আমি হইলাম একজন বৃদ্ধ লোক, প্রবীণ একজন বৃদ্ধ লোক বলে বাবা আমি চৌকে দেখি আনলা, আমি একজন মহিলা আপনারে আমি বেগানা হিসাবে দেখতে পারি না গো। গতিকে যদি আপনি সত্যি বৃদ্ধ লোক হইন তাহলে আপনি সত্যিকার একক পাবিলে মাগো আমি সত্য বৃদ্ধ লোক বলে বাবা তাহলে বৃদ্ধ হিসাবে আপনার অনুমতি দিলাম আপনি করো আঁকা। তাই হইলে আমি হইলাম কি তোমার
যে স্বামী তান আব্বা যান কইতে না কইতে এই মহিলায় খুব বালা করিয়া আদর যত্ন করিয়া শরীয়ত অবলম্বন করিয়া এমনভাবে রেসপেক্ট করছইন যাইতে সময় কইলা ও মাগ তুমি তোমার স্বামীরে কইও তান যে এইবার কুরকরর চৌকাট যে গুইগুয়ার বদলাইতা না এই চৌকাট রাখলে তান জীবন উন্নতি হইব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা ইতা ওয়াজ নাই কিচ্ছা নাই, আল্লাহর নবীর উম্মতেরা ইতা আওয়াজ নাই কিচ্ছা নাই, তার বড় বালা বালা উপসংহার আছে, বুঝিয়া নেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমো, সাহাবায়ে কেরাম একে অন্যরে ঠেলা ধাক্কা করেন, নবীজিরে কিলা আনা যায়। সারা একত্রিত হইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইলা, আবু বকর আপনি যাও, মেহরবানি করিয়া নবীরে ঘুম থাকি চালাইয়া আনো গিয়া। দেখাই আরো কথা, নবীরে আমরা সম্মান দিতাম, মহব্বত করতাম। সাহাবায়ে কেরাম যারা আকাশের তেরাল্লা খান হইলা, এরা নবীর গুমরে কতক্ষণ সম্মান দিছেন, মাত্র ওখানটা দেখাইতাম। নবী গুমো না নমাজো, মাতিবা তোলা নবী গুমো না নমাজো, নবী গুমো। সাহাবায়ে কেরাম অগলার মধ্যে সবচেয়ে জলিলুল কদর একজন সাহাবীর নাম কও, যদি কইতে হয়তো সারাই পারতা নাই, মেসা বকল যারা এরা কইবা বিলে এনখে বিলে খায়রুল বশরের নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। এনে সারাই নির্ধারিত করলা, আপনি এক কাম করুক, দয়া করি যাক নবীর গুম খান ভাঙ্গাইয়া নবীরে মসজিদিন নববীর মধ্যে আনুক, আমরার ফজর নমাজ যাইতো গিয়া। আল্লাহ এবার রাইত লম্বা করে রাখি দিতে, নবী তুমি ঘুমাও। সারা মিলিয়া হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে কইলা, আপনি যাকুয়া। আবু বকর সিদ্দিকে কইলা, না রে, আমি হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, আমি নবীর লাগি অত মহব্বত, আল্লাহর হবিবে আমার দুস্ত হইছেন, আমি নবীরে দুস্ত হইছি। নবীজি ফরমাইন লা তাকাস্তু, আমি অন্য কাউরে আমি দুস্ত পাকলি না, ইল্লা আবু বাকরিন সিদ্দিক, আবু বকর ভিন্ন। আল্লাহর হবিবর ই উক্তি ঠিক আছে, কিন্তু আমি নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া, আমি জলিলুল কদর সাহাবী হইলে আমার দ্বারা সম্ভব, বড় করে অসম্ভব নাই। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিলুল কদর সাহাবী যখন অসম্ভব, যখন তাইন কইলা আমার দ্বারা সম্ভব নাই, ইম্পসিবল, আমি কোনো অবস্থাতে যাইতাম নাই, তাইন দেখলা আর সারায় দেখলা এই না আর না করছেন, আর হা হইতো নাই। সারায় উঠিয়া একত্রিত হইয়া কইলা, এক কাম করো ওমর, তোমার এই আল্লাহর নবী বড় লাইক করেন, তুমি যাও। আল্লাহ নবী উমরকে বড় পছন্দ করছেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমাইন, মাজিলনা আইজ্জাতাম মুনজু আসলাম ওমর, আমার ওমরে ইসলাম কবুল করার কারণে ইসলামের শান শৌকত মান মর্যাদা বাড়ি গেছে। ওমরে কইলা, ইতা মাত সারা ঠিক আছে, নবী যা মাতিছেন তার ধ্রুব সত্য, কোনো কিলকাল নাই, তবে আমি উমর ফারুক ও উমর জান কারণে নবী আজকে প্রকাশ্য নমাজ আদায় করতে পাত্রা, বিন্দি দেয় চলতে পাত্রা, তবে আমি নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া, আমি নবীর গুমো বাঙ্গাইয়া বেয়াদবি করতাম, ই পর্যন্ত আমি নবীর সাহাবী নাই। সারা মিলিয়া কইলা, উমর যেন নাই অপারক, যাও উসমান। উসমানে কইন না, আমি নবীর এক মেয়ে বিবাহ করছি, নবী আমারে বড় মহব্বত করেন, আমার দন্দৌলত আমি নবীর নামে সপোর্ট করিয়া দিলাম, ইতা সারা ঠিক আছে। নবীর এই মেয়ে ইন্তেকালের পরে নবী আরও একজন মেয়ে বিবাহ দিছেন, ইতা ঠিক আছে। আমার লকব জিন্নুরাইন ঠিক আছে, কিন্তু নবীর প্রতি আমার অত মহব্বত, আমার নবীর গুমরে ডিস্টার্ব দিলে, নবী যদি আমার প্রতি রাগান্বিত হইন, মনের মাঝে কোনো বিক্ষুব্ধতা আসিয়া পড়ে, তাহলে হয়তো নবী আমার উপরে রাগান্বিত হয়ে যাইবা, আর আমার জীবন বরবাদ হয়ে যাইব। আমি নবীর ঘুমে ডিস্টার্ব দেওয়া আমার দ্বারাও সম্ভব না। যেন উমর ফেল, যেন উসমান ফেল, যাও আলী। আলী হবেন আমি হাসান হুসাইনের বাবা, তা ঠিক আছে। আমি হজরতে ফাতেমার স্বামী, তাও ঠিক আছে। আমি কোনো অবস্থাতে গিয়া দেখা যায় নবীর ঘুম ভাঙ্গাইতাম নাই, তাহলে বোঝা গেল নবীর ঘুমরে কতখান সম্মান দিতরা। এরা খারা মাতিবা, এরা খারা, এরা সাহাবি। আমরা যদি হইতাম তে কইলা মনে দরজা ভাঙ্গিয়া লইয়া আইমু, গিয়া ইটা মাতিলা কিতা বলে না নি মান, হ্যাঁ দরজা ভাঙ্গিয়া লইয়া আইমু, আও 2-3 জন যাই, আও বারে গিয়া থাবড়াইমু, থাবড়াইলে এমনি উঠিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তো দেখা যায় সাহাবায়ে কেরামগুলোর মধ্যে থাকি জলিলুল কদর 4 জন সাহাবীর নাম। 1 নম্বর হযরতে আবু বকর, নাম্বার 2 উমর, নাম্বার 3 হযরতে ওসমান, নাম্বার 4 হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা। এই 4 জন ফেল হয়ে গেল, আর হরগইনো আসেন, আর তো কেউ কইবার নাই। হ্যাঁ, যেন বাঘ যাইতরা না হিয়াল কুফিয়া যাইবনি,
আল্লাহ নবীর উম্মত হল দেখা যায় সারাই মিলিয়া হজরতে বিলাল কইলা, বিলাল তুমি তো একটু পূর্বে আজান দিলাই, যাও এলকু নবীরে ঘুম থাকি জাগাইয়া তুমি গিয়া আনো গিয়া। বিলালে কন্যা দুয়াই আল্লাহ, যেন আবু বকর নাই, যেন ওমর নাই, যেন ওসমান নাই, ইনো আমারে দিয়া শর্মিন্দা গান করিও না। বিলাল তোমার দায়িত্ব, তুমি যাইতে লাগবো। বিলাল যদি যাও না তাহলে আমরা কেউ মানতাম না। বিলাল একটু সরল প্রাণ মানুষ, একটু হাবাগুবা। আল্লাহ নবী ফরমেন আহলুল জান্নাতে বুলহুন, যারা আপনার সরল প্রাণ হইবা, হাবাগুবা হইবা, এরা জান্নাতের অধিবাসী হইবা। হজরতে বিলাল তো নরম, আর নরম সিরাপ বুড়া মানুষও এক গাল মুখ দে, বিজাই লইলে এক গাল দিবা না, না হুক না দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙাইবার লাগি বিলাল গেলা। বিলাল গিয়া দেখা যায় নবীজির হুজরা মুবারকর চতুর্দিকে গির্দা গির্দিয়ানে ঘুরাঘুরি আরম্ভ করেন। জবান দিয়া কিতা কইতা, ইয়াল্লাহ আমরা হইলে কইলা মানে নবী আবু উঠিস নানি, সারা সাহাবায়ে কেরাম বুয়াত, সারা অপেক্ষা কতরা অমুক অমুক আইতা আসলো না, ইয়া আমারে দিছ কথা কইলা মানে নানি। হজরতে বিলালে কুন্তা না কইয়া খালি সাইরতাইয়া গুরইন, আর মনে মনে আরো সরতাইয়া চাইন, আল্লাহ কোন ভাষা দিয়া নবীরে চালাইতাম যে ভাষায় বেয়াদবি হয় না। আখতা বিলালর মুখ বাইতে বাইর হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, জোরে কও আসসালাতু খায়রুম মিনান নাওম। কোনো মসজিদ আজান আখতা শোনা যায়, আমরা রাস্তাঘাটে যাইতি কোনো সময় ফজরের রক্ত হইলে শুনি আসসালাতু খায়রুম মিনান নাওম হইয়া বেটায় আপনার উরু দিছে নাও নাই নাওম। নাওমন শব্দের অর্থ হইল গুম। আসসালাতু আসসালাত গুম হইতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইয়ানে গুম হইতে নমাজ উত্তম, খায়ের মানে ভালো উত্তম, গুম হইতে নাওমন শব্দের অর্থ হইল গুম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ইয়ানে হজরতে বিলালের মুখটা কি বাইর হইল, গুম হইতে নমাজ ভালো। গুমটা লাগাইলা করগে আল্লাহ, আর বাঙ্গাইতরা করগে বিলালে, বিলালে বাঙ্গাইতরা। নবী ফাল মারি উঠেন, উঠিয়া কইন, বিলাল তোমার মুখ থেকে শব্দটা শুনলাম, শব্দ চয়নটা বড় ভালো লাগলো। বিলালে আর একবার তাকো। বিলালে মন করছেন, মনে কয় একারো তিন কালাম নিকি তানি, অর্থাৎ এটা মনে কয় খেজা মারা মাত আমরা যে ঘুরে কই। হজরতে বিলালে কইন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুম ভাঙ্গাইয়া বেয়াদবি করছি, যেন জলিলুল কদর সাহাবা কেরাম গল ফেল হইছেন, অনয় আমি বেয়াদবি করি লাইছি, মেহরবানি করি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেখুয়া। হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন, বিলাল রে এত মধুর বাক্য আমি কোনো দিনই আরবের মধ্যে কোনো মনের মুক্তা কি নির্গত হওয়া দেখি নাই, শুনি নাই রে বিলাল। তুমি আরো একটা বার মনোভূতভাবে বাইর করো বিলাল, আমি অন্তর্ভূতভাবে আমি তা শুনে। হজরতে বিলালে আবার ফরমাইন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হজরতে বিলাল রে নবী যে ফরমাইন, বিলাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিলাম, আগামী কাল ফজরের আযানের লগে হাইয়া আলাল ফালাহ হওয়ার পরে দুইবার তুমি অনাইনটা কইবা। বারোইছে নি সহজ পথ, বারোইছে নি সহজ পথ, খে বার করছো আল্লাহ খার মারফতে, বিলালর মারফতে। তে বোঝা গেল আমার ই কথার মাঝে দুইটা মাত, একটা মাত হইল আজানোর মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যেটা ওটা হইয়া থাকলো নমাজের উল্লেখযোগ্য আপনার দাওয়াতের সাফিসিয়েন্ট দাওয়াত, এর ঊর্ধ্বে আর কোনো দাওয়াত নাই। দরজা ভাঙ্গিয়া মসজিদ আনা জায়েজ নাই। মাত বুঝা জাননি? কোনো জায়গাত গিয়া দরজাত ফজরের রক্ত কয়জনে তাবড়াইনি না তাবড়াইন না, এলা কোনো সময় অঘটন ঘটে, মাইর হয়, কেস হয়, মামলা হয়, মকদ্দমা হয়, মোবাইলত বাইরে লয়, ইলা শুনা যায়। সুতরাং ইলা জায়েজ নাই। নবীয়ে যে হদ দিছেন হদর ভিতর তাকিয়া ইসলাম, হদ তাজাউজি করলে ইসলামর আপনার বিরোধিতা করা হইব। মাত বুঝা জাননি? আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর নবীয়ে ফরমাইয়া গেছেন কোরআন শরীফ, আল্লাহ কইতরা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার আত্রে খনি পর্যন্ত তুমি দুইটা এখন বগল পর্যন্ত দইলে হদ তাজাউজি হইল নানি। মাত বুঝা জাননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল থেকে বোঝা গেল একটা মাসলা পাইলাম, আর দুই নম্বর উপসংহার পাইলাম কিতা বলে নবীর সম্মান ওলা সাহাবা কেরামগুলোর কাছে আসলো, নবীর গুমরেও ডিস্টার্ব দিতা না। আরও একটা প্রমাণ আনে,
হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গার মধ্যে নবী গিয়ে হাজির হইছেন। নবী বড় পরিশান। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। নবীজির এই অবস্থা দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরাম ফরমাক্কা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরাম ফরমাইতে সময় নিজর জানু দিলা। নিজর জানুর মাঝে হজরতে আলিয়ে আল্লাহর নবী আরাম ফরমাইলা। এই টাইমটা আসলো আপনার আসরর ওয়াক্ত। আল্লাহর নবীর সাহাবী হজরতে আলিয়ে দিন আপনার আসরর নামাজ পড়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামরত অবস্থাতে দেখা যায় আপনার সূর্য ডুবি যার গিয়া ওই সময় ডুবিয়া গেল। যে সময় কেন আখতা নবীর ঘুম ভাঙ্গিল, কারণ অভ্যাস যারার বালা, আমল যারার বালা, এরার অটোমেটিক ফজর রক্ত ঘুম ছাড়েনি না, ছাড়ে না মাতি বা তুড়া। যারার অন্তরের মধ্যে নমাজের চিন্তা আছে, এরার আসর রক্ত ঘুমাইলেও মাগরিবর রক্ত ঘুম ছাড়িব। ইনো নবী মাগরিবর নমাজ এখন সামনে আছে, তার অন্তরও আছে, যার কারণে মাগরিবর আজানের মুহূর্তে দেখা যায় নবীর ঘুম ভাঙ্গিয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় হজরতে আলীর মুখ বাই দিয়ে আপনার চোখ মুবারক পড়লো, দৃষ্টি পড়লো। দৃষ্টিপাত করতে হজরতে আলীরে দেখেন বড় ব্যতীত মনা বেজার মুখা। পেটো বেদনায় ধরলে বেজার মানুষ হইনি। তার অন্তরের মাঝে এমন বেতা কিতা চিন্তাশীল হইলে মানুষ একটু চিয়া হয়ে যায়, খালা হয়ে যায়, একটু মলিন হয়ে যায়। ওই কি হয় না, আলী আজকে তোমার চেহারাটা দেখি একটু মলিন, বিষয়টা কিতা? আলীরে জানতাম চাই, আমি কি তোমার জানুর মধ্যে মাথা রাখিয়া ঘুমানোর কারণে কোনো কষ্ট হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নেবার নেবার নেবার, কখনো না, কখনো না, না 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 নবী গো, নবী আমার জীবন যদি আপনার মাথারে এইভাবে অতিবাহিত করে কোনো কষ্ট পাইতাম না। তবে নবী গো বুঝতে পারলাম না নবী, একমাত্র একটা কারণে আমি ব্যতীত মানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আসরের নামাজ আনা পড়িয়া এনে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আরাম আরম্ভ করছেন এই সময় কেন আমি আসরের নামাজ আনা পড়তা। এখন যখন আপনি ঘুমো পড়ি গেলা, এখন আমি চিন্তা করলাম নমাজ পড়িতাম। নমাজ তো হইল আল্লাহর নমাজ গার, মাতিবা নমাজ গার, আল্লাহর নমাজ খান, আল্লাহর নমাজ খার। আমরা যখন কাবা মুকাফিরি আমরা পড়ি নানি, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর নবীর উম্মত বলতে নমাজ আমরা ইবাদত দাঁড়াইয়া মুখ করি যে সময়, আমরার ওয়াজহন মতো ওয়াজহিয়ান যে সময় আমরা কিতা করি ফিরি, এই সময় কিতা করি আমরা মুখটা ফিরাই খার দিকে, আল্লাহর দিকে। তো নমাজ কার লাগি পড়ি? আল্লাহর লাগি। মুখ আমরার কাবার দিকে তাকে কথা নিয়ত আনি। আল্লাহর নবীর উম্মত হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, নমাজ হইল আল্লাহর নমাজ খার, আল্লাহর। আপনি ঘুমাইছিলে, ঘুম হইল রসুলুল্লাহর, ঘুম খার রসুলুল্লাহর। আর আল্লাহ আগে আল্লাহ হজরতে বিলাল দি কিতা খুয়াইছেন, ঘুম থেকে কিতাবালা নমাজ বালা, ঘুম থেকে কিতাবালা নমাজ বালা। ইনো ঘুম থাকি নমাজ বালা হইল না নিবিলে না, না ইনো ঘুম থাকি নমাজ বালা নাই, ইনো নমাজ থাকি নবীর ঘুম বালা। কো সুবহানাল্লাহ। খার গেছে সাহাবীর গেছে, খার গেছে সাহাবীর গেছে। এনখে মান আলাইহি ওয়াসাবি, যে ফতর উপরে নবীও কইছেন আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন, এরা আহলে সুন্নাত। তে তো বুঝা গেল আহলে সুন্নাতর গেছে নবীর কিতাবালা, ঘুম বালা। মাত বুঝা গেছে নানি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম ঘুম হইল আপনার, আমার ধারণার মোতাবিক আমি চিন্তা করি দেখলাম আল্লাহর নমাজ থাকি আপনার ঘুমটা বালা হিসাবে দেখলাম আমি আপনার ঘুম ভাঙ্গাইতাম না, আমি আল্লাহর নমাজ আদায় করতাম। আমি দো ব্যাপারে সমস্যার সম্মুখীন, গতিকে আমি কোনো দিকে আমি একটা স্থিরতা আমি লইতে পারি না। আমি মনের মাঝে এমনভাবে আমার একটা আবেগ সৃষ্টি হইল যেটার মাধ্যমে আমি কোনো সমাধান খুঁজিয়া পাইয়ান না। কারণ ঘুম বড়ো না নমাজ বড়ো, ঘুম বড়ো না নমাজ বড়ো। ঘুম ভাঙ্গাইলে নবীর বেয়াদবি হইব, আর যদি নমাজ পড়ি তাহলে আল্লাহ খুশি হইবে। এখন নবী খুশ রাখতাম না, আল্লাহ খুশ করতাম। আমি ও চিন্তা এই সময়টা জবাই লইলাম। এইন খে বিলে এই নই লাগে আলী, আলী খে বিলেন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম শিক্ষিত একজন সাহাবী। রাসূলুল্লাহ ফরমাইন, আনা মদিনাতুল ইলমি ওয়া
আলী হু বাবুহা, আমি হইলাম ইলিমর শহর আর আলী হইলা গিয়া তার দরজা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নিরক্ষর নাই, এই নির্বুধ নাই, এই অবুধ নাই, এই অজ্ঞান নাই, এই আপনার স্বাভাবিক নাই, এই অস্বাভাবিক ব্যতিক্রমী একজন শিক্ষিত সাহাবী, যান আপনার মন মানসিকতার মধ্যে পৃথিবীর কোনো শিক্ষকতার মন মানসিকতা মিলত নাই। এই এত ঊর্ধ্বে, এত ঊর্ধ্বে, এত ঊর্ধ্বে, এত ঊর্ধ্বে, এই নই লাগে আলী 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 আলী, শেরে খোদা আলী। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুস্তানোর মধ্যে একটা শের আনেন, নাকাস্তি আবু বকর পীরে মুরিদ, ওমর পাঞ্জা পেছে দেওয়ে মুরিদ, খিরদমন্দা উসমা শোবে জিন্দাদাত, চাহরো মালি শাহে দুলদুল সোয়ার। এই 4টা শের বা 2টা শের যদি আপনারা পড়িয়া যদি আমল বালা থাকে, কোনো ভৌতিক যদি কোনো রোগীর দ্বারা গিয়া মনে মনে পড়ো, তাহলে আপনার জবাব অটোমেটিক দিলাইব, অটোমেটিক দিলাইব। নতুবা আপনারে মানবো মানবো মানবো, আর যদিও মানে না তাহলে শ্রদ্ধা করিয়া আপনারে সালাম জানাইব আর কইব যে আপনি বালা সৈন্যি, আপনার লোকে কোনো অভদ্র ব্যবহার করত নাই। এই সাইন নাম হইল তো মতবরক নাম, নাকাস্তে আবু বকর পীরে মুরিদ, ওমর পাঞ্জা পেছে দেওয়ে মুরিদ, খিরদমন্দা উসমান শোবে জিন্দাদাত, চাহরো মালি শাহে দুলদুল সোয়ার। বাইরে বানাইল মাত নাই, মৌখিক মাত নাই, হুনাহুনি মাত নাই। যদি কেউর গরো আপনার বুস্তান কিতাব থাকে তাহলে বার করিয়া দেখিও। আমরা যখন সিনিয়র মাদ্রাসা পড়িছি, গুলেস্তা কোর্সও আসলো 4th ইয়ার, এখন তো মাদ্রাসাও নাই, আর ইতা গিয়া কোন কোর্সও গিয়া ভাইতায়। আমরা খারিজা মাদ্রাসাত যখন পড়িছি, গুলেস্তা বুস্তান ফার্সি কিতাবিগুলা আমরার মুখস্থ আসলো, করিমা সাদিয়া ফরিদুদ্দিন আখতার আমরার মুখস্থ আসলো। হজরতে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আলী হইয়া থাকলা গিয়ে যাইন আপনার দুলদুল গুড়ার উপরে সোয়ার হইতা। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইন আমার আলী দুলদুল গুড়ার উপরে সোয়ার হয়। আর হজরতে আলীরা তো যে তরোয়াল থাকে, কেন নাম হইল জুলফিকার। সুবহানাল্লাহ। এত শক্তি, এত বাহুবলের অধিকারী, এত জ্ঞানের অধিকারী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর গুম ভাঙাইন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে না, নবীর মর্জির খিলাফ হইয়া মাতিবা তোড়া। নবীর মহব্বতে মাত্রা বুঝা জাননি, কার মহব্বতে? নবীর মহব্বতে। আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি কইয়ান না, আমার আল্লাহ কইতরা নবী মুমিন যারা এরার প্রাণ চাইতে আরো প্রিয়। বড় করে কনা নবী মুমিনর প্রাণ চাইতে আরো প্রিয়। ও বা বান খাইলে আমি খাইমো, কারণ কুরআন শরীফের আয়াত কইয়ার আল্লাহ কইতরা আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলীর ব্যবহারও সন্তুষ্ট হইলা না বেজার হইলা? সন্তুষ্ট হইলা। আলী রে, ও আলী তুমি যে কাম করছো আমি বেজার হইছি না, কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হাদিস শরীফ হইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক আয়াত আল্লাহ কুরআন শরীফের মধ্যে নাজিল করিয়া দিলা। কোন আয়াত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়া সাঈদ ইবনে রবি, ইয়া সাঈদ ইবনে রবি, ইয়া সাঈদ ইবনে রবি 3 বার এক সাহাবীর নাম ধরে ডাক দিছেন। এন কোনো কর্ণপাত করিয়াও দেখা যায় কোনো জবাব দিলা না। আল্লাহ নবী চলিয়া গেলা। আল্লাহ নবীর এই সাহাবিয়ে বারইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ প্রথম ডাক আপনার আমি শুনছি, কিন্তু আমি জবাব দিলাম না। তার কারণ হইয়া থাকলো আমি নমাজের মধ্যে মত্ত ছিলাম। কার নমাজও? আল্লাহর নমাজও। আল্লাহ বেদ হয়ে গেছেন, আমার নমাজরে তুমি প্রাধান্য দিলাইছ। আল্লাহ লগে লগে আয়াত নাজিল করিয়া জানাইয়া দিন রে সাহাবী অকল, আমার বন্দা অকল, আমার নবী যদি কোনো দিন ডাকিলেন তাহলে নমাজও থাকলে তুমি তাই নমাজ ভাঙ্গিলাইও। সুবহানাল্লাহ। তো বোঝা গেল নবীর গুম। সাহাবায়ে কেরামর কাছে আল্লাহর নমাজ থাকি বড়। আল্লাহর নবী ফরমাইলা, ও আলী তুমি নমাজ পড়ো নাই, নমাজ হইল আসরন নমাজ। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিনে এই আসরন নমাজের গুরুত্বর ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমাজ পড়ানির লাগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূর্যরে ডাক দিয়া কইন, সূর্য তুমি পশ্চিম দিকে অস্ত যাইবা, পূর্ব দিকে উদিত হইবা। এটা হইল তোমার ধারাবাহিকতার একটা নিয়ম।
আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কই আর তুমি পশ্চিম দিক থেকে আবার উদয় হও, তুমি অতটুকু জায়গা যতটুকু আইলে আমার আলিয়ে নমাজ খানা দায় করতা পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূর্যরে ডাক দেওয়া মাত্র ডাকটা আজা দেরি হইল, কিন্তু সূর্য আসতে দেরি করে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নইলা কি নবী, যে নবীরে শুধু আমরা মানি তা নাই, শুধু আপনার ফিরিস্তা হলে মানেন তা নাই, যে নবীরে শুধু সাহাবা কেরাম হলে মানতা তা নাই। নবী একদিন খোলা ময়দানের মধ্যে এক জায়গাত প্রস্রাব করতা, কোনো দিকে কোনো আড় নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ নবী মনে মনে ও কথা গুজরিতরা যে আমি খিলা প্রস্রাব খান করতাম এই খোলা জায়গার মধ্যে, যদি কোনো একটা আড় বস্তু থাকতো তাহলে ভালো হইতো। একটা গাছে খবরটা শুনিলাই, শুনিয়া জবান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, রহমাতুল লিল আলামিন নবী, নবী গো আমি জড়ে মড়ে উকলি আইয়া আপনার সামনে আমি সাহারা দিলাম, আপনি মেহরবানি করিয়া বউল বরাজ করুক, ফসরাব করুক, আমি নবী আপনার আর দিবার লাগে আমি স্বয়ং সম্পন্ন হাজির। জুড়ে গো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীরে খালি আমরা মহব্বত করি তা নাই, গাছপালায়ও মহব্বত করে, সূর্যও মহব্বত করে, সাহাবায়ে কেরামে মহব্বত করে, নবীর আশিক যারা এরা অবশ্য মহব্বত করবে করবে করবে, তাতে কোনো সন্দেহ নাই। নবীর সাহাবী নাই, নবীর সাহাবী নাই একজন নবীর আশিক যার নাম হইল হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন এই আল্লাহর নবীর বড় আশিক আসলা, নবী সরাসরি এনে দেখা দেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর থাকি বিদায় হওয়ার আগে, ইন্তেকালের আগে আল্লাহর নবী জানাইয়া দিলা হযরতে আলী রে, আলী রে তুমি এক কাজ করিও, মেহেরবানি করিয়া নিয়া আমার এই জুব্বাটা নিয়া হযরতে ওয়াইস আল কারনীরে নিয়া তুমি নিয়া দিলাইও। ওয়াইস কারনীর কাছে যখন জুব্বা গিয়া পৌঁছিল কোন এক সাহাবীর মাধ্যমে, হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কিতা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর ওলা ওলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জিহাদের মধ্যে গেলা, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দান মুবারক একটা শহীদ হয়ে গেছে গিয়া। হযরতে ওয়াইস কারনী লগে লগে আনা কুনতা মাতিয়া নিজের দাঁতটা কি হাত দিয়ে একটা দাঁত খুলি ফেলাই দিন। গো সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ফালাইয়া টাইম চিন্তা ফিকির বলেন জুম মারিয়া বইন, অন্য কোনো বাক্য লাভ নাই। একটা কে আলাইল মনে হয় নবীর দাঁত শহীদ হইছে না, মনে হয় অদারর অদাত তাইন অদারর আর গুদরিয়া ফেলাই বাদে কইলা মনে হয় ইগু নাই, মনে হয় আরো এক গু অতা করি করি একে একে হযরতে ওয়াইস আল কারনীয়ে 32টা দাঁত নিজে তাইন শহীদ করি লইছেন। গো সুবহানাল্লাহ। ওয়াইস কারনী দান দান ভাঙ্গে স্মৃতি রাখলেন দুনিয়া, নবীজির বিচ্ছেদে কান্দে শুকনা লাগড়ি হান্না নাই। আল্লাহ নবী এক মরা খাজুরের ডালো আপনার এক খাজুরের পায়ার মধ্যে সাহারা লাগাইয়া আপনার খুতবা দিতা। সাহাবায়ে কেরাম হলে দেখলা নবীর কষ্ট আর সারায় আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি চাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মেহেরবানি করিয়া অনুমতি দেন তাহলে বালা সুন্দর একটা মিম্বর বানাইয়া আপনারে আনিয়া দিতাম। নবী দিয়ে কইলা ঠিক আছে দেও। হাদিস শরীফের বর্ণনা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় মিম্বর, দেখা যায় এই গাছ এই ডাল তুইয়া আপনার নবীজিয়ে খুতবা দেওয়া আরম্ভ করলা। এই ডাল তাকিয়া ওলা খান্দনের আওয়াজ বাহির হইল। হাদিসে বর্ণিত একটা উটর বাচ্চা দিলা তার মা আড়াইলে আপনার পিলপিল পিলপিল শব্দ দিয়া ক্রন্দন করে। গোটা সাহাবায়ে কেরাম হলে শুনতে পাইলা এই মরা গাছে ওলা খান্দন আরম্ভ করে দিছে। নবীজির বিচ্ছেদে একটা মরা গাছে খান্দন করে, অন্য কোনো কারণ নাই। তার কারণ হইল নবীর মহব্বত। কিসের মহব্বত? মাতনা তোড়া কিসের মহব্বত? নবীর মহব্বত, নবীর মহব্বত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকলে ঈমানের জায়গা আছে, নবীর মহব্বত অন্তর নাই ঈমানের কোনো জায়গা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর মহব্বতে শুধুমাত্র আপনার গাছে খান্দি যে তা নাই। আল্লাহর নবীর মহব্বতে আপনার জঙ্গলি জন্তু জানোয়ার হলে দেখা যায় তাদের অনেক 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 ভালোবাসা দেখাইছেন। এদিকে আমি আলোচনা করিয়ান না। সাহাবায়ে কেরাম হলে নিজরে কুরবান করছেন, নিজের জান বলি দিছেন, নিজের বাচ্চা করে কুরবান করছেন। তখন জঙ্গে বদর যখন হইল সাহাবায়ে কেরাম হলের মধ্যে যখন আপনার দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সঙ্গী বানাই
বানাইয়া জাহাদর মধ্যে লইয়া যাইতা তখন নবীজি 313 জন সাহাবীর মধ্যে তাকিয়া 309 জন সাহাবী আপনার আসলা ম্যাচুয়ার্ড অর্থাৎ প্রাপ্তবয়স্ক আর 2 জন আনম্যাচুয়ার্ড। এই সময় আল্লাহর নবী তাদের মাথাত স্কেল বুয়াইয়া হাইট লওয়া আরম্ভ করছেন। বর্তমান ভারত সরকার জানিয়া রাখো, বর্তমান ভারত সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট জানিয়া রাখো, আসাম গভর্নমেন্ট জানিয়া রাখো, তেল তাকি বেতে লইতে তিল তাকি তা লইতে দেখা যায় আপনার মুসলমানদের যে পুলিশ বিভাগ দিয়ে আপনার হ্যারাসমেন্ট করা নিয়ন, পুলিশ বিভাগের আত তুলিয়া দেরা দেওয়ার শ্রীগাল কুকুরের মতো মুসলমান হল দিয়ে এই ভারতবর্ষের মধ্যে নাই, গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথমর ডিফেন্সর জন্মলগ্নে হাইট লুয়া যে গুবার হইছে এটা হযরত মুহাম্মদ মুস্তাফার তাকি বাহির হইছে। সুবহানাল্লাহ। আজকে ভারতের প্রাইম মিনিস্টার আসামর আপনার সিএম যাইনা সই নেই নেইয়া যদি আমরা রখান হইয়া ভাষণ দিন তাহলে ডায়াস বা স্টেজ যে গু বানানি হয়, গুসা বানানি হয় না সাফর বানানি হয়, এই যে ডায়াসের মধ্যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যাইন ভাষণ দিছেন এই নই লাগে আমাদের আকা সৈয়দুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, তাহলে বোঝা গেল এই ডাইস বানানি পৃথিবীর মধ্যে সারা মানুষে ইসলাম ধর্ম থাকে। গো সুবহানাল্লাহ। গতিকে ইসলাম ধার্মিকর কাছে গোটা পৃথিবীর সম্পূর্ণ মানুষের ঋণী, সব ধার্মিক ঋণী। আল্লাহ নবীর উম্মতেরা নবীজি দেখা যায় হাইটলু আরম্ভ করছেন, তামাম সাহাবায়ে কেরাম সকল দাঁড়াই রইছেন বিন দিদায়। 2 জন সাহাবীর অন্তরের মধ্যে চিন্তা আইছে আমরা রিজেক্ট হই যাইমু। একজনের নাম মাস আর একজনের নাম হইয়া তাকলগি মাউজ। এই দুজনে হাদিস শরীফের মধ্যে আইছে ডিগি দিয়া তারা লম্বা হইয়া নবীজির হাইটর মাফর মধ্যে টিকিবার লাগি তাদের মনের যে ভাবনা যেটা ওটারে পুরা করার লাগিয়া দাঁড়াইছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম যারা এরা নবীর লগে মহব্বত কতটুকু ছিল। আল্লাহ নবীর একজন সাহাবী জান লকব হইল কি গাসলুল মালাইকা। গাসলুল মালাইকা মানে কিতা বিলে ফিরিস্তা দিয়া জানে আল্লাহ গোসল দেওয়াইল আইছ। ও সুবহানাল্লাহ। ইনকে বলে এই নইলে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে হানজালা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রথম রাত সোহাগ রাত যাহাকে বলা হয়, এই সোহাগ রাত দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সকালবেলা সাহাবায়ে কেরাম সকলকে ডাক দিছেন, ও আমার সাহাবী সকল তুমি তেন জিহাদে যাইতে বাহির হও। হজরতে হানজালা বাহির হইছেন তান অস্ত্র শস্ত্র নিয়া। সাহাবায়ে কেরাম সকল দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন যাইতরা হজরতে হানজালারে তান স্ত্রী কইলারে স্বামী মেহরবানি করিয়া তুমি পাক পবিত্র হইয়া যাও। বলে না না, আমি যদি পাক পবিত্র হওয়াত লাগে, গোসল করাত লাগে, স্নান করাত লাগে, আমি যদি ক্লিন হওয়াত লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াত লাগে, তাহলে আমার দেরি হওয়ার মধ্যে যদি দুশ্মনে নবীরে আঘাত করিয়া মারিলায় তাহলে আমার বাসায় আর মরায় সমান হয়ে যাইব। আরো একটা কথা না জানিয়া রাখিও, নবী জিহাদও কোনোদিন এগ্রি হইয়া বাহির হইছেন না। দুশ্মন নবীর মোকাবেলা যখন হয়ে যাইত তখন ইসলাম ধর্মর আপনার প্রচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই জান বাঁচাইবার লাগি তাই তাদের মোকাবিলা দিতা। জঙ্গে বদরও নবী আগে গেছেন না, উহুদের যুদ্ধ তো নবী আগে গেছেন না, কোন জিহাদও নবী কোনোদিন আগে গেছেন না। সাহাবায়ে কেরামরে কোনো সময় নবীজি না গিয়ে বেজিয়া দিছেন, তবেও কিছু শর্ত সাপেক্ষে বেজিয়া দিছেন। ওসামা বিন জয়দরে জানাইয়া দিছেন যাও কোনো মহিলার উপরে আঘাত করিও না, কোনো বাচ্চাইন্তর উপরে আঘাত করিও না, কোনো প্রতিষ্ঠানের উপরে আঘাত করিও না, কোনো জন্তু জানোয়ারের উপরে আঘাত করিও না। যদি কেউ তোমার তার উপরে আঘাত করিলায় তাহলে তার ফাল্টা বিপরীত আক্রমণ করার নিয়মিতভাবে চেষ্টা করিও। সুবহানাল্লাহ। ও ধর্মের মধ্যে আমরা আছি, ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় ও নবীর আদর্শের উপরে আমরা সাবিত। আমার নবীর আদর্শ এই পৃথিবীর মধ্যে বিরাজমান, এই পৃথিবীর মধ্যে বিদ্যমান। এগুলা আলোচনা করলে রাতভর আলোচনা করলে শেষ হইত নাই। আমার নবী যান এন কারণে আমি মুসলমান বনছি, মরার পরে ওইন খামো লাগবো, আজানও আমার খামো লাগবো। এই না আপনার সালাম ফিরানির আগে ও খামো লাগবো নিনা লাগবো না, মাথো না তোলা খবরে হাসরে মিজানে ফুল সিরাতে আমার নবী লাগবো নিনা লাগবো না। সুতরাং আমরা প্রত্যেকে আমরা আই লাভ মুহাম্মদ হইমু নিনা হইমু না, মাথো হইমু না আই লাভ মোহাম্মদ পোস্ট করার কারণে যদি এফআইআর হয়, যদি আপনার আতড়াই লাগানি হয়, তাহলে আল্লাহর নবীর উম্মতেরা জানিয়া রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা মহব্বত করি জানে প্রাণে। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বলতে পারি আই লাভ মোহাম্মদ। বলো আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইয়াসিন, আই লাভ মুদাসসির, আই লাভ মুজাম্মিল,
আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আমরা নবীর আদর্শ, আমরা নবীর অক্ষরে অক্ষরে আমরা সবগুলিরে আমরা অন্তর দ্বারা মহব্বত করি। এতে যদি আমরা ফাঁসি হয়, জেল হয়, আমরা পোস্ট করিয়া নাই, আনুষ্ঠানিকভাবে আমরা আই লাভ মোহাম্মদ বলে স্লোগান আমরা শালীনতায় দিতে পারি, যদি আমরা রেরস্ট করেন কোনো আপত্তি নাই। আমরা যদি যান, যদি আমার জায়গা কোনো আপত্তি নাই, আমার বাচ্চা কাচ্চা এতিম হইবা আমার কোনো আপত্তি নাই, আমার বিবি বেওয়া হইবা কোনো আপত্তি নাই, আমি পৃথিবীর থাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, গুল্লি হইবা আমার উপরে আমার কোনো আপত্তি নাই। তবে আমি মুহাম্মদের ভালোবাসার থাকি মুখ ফেরাতে পারবো না, আমিও পারবো না, আমরাও পারবো। আরো জোরে বলো পারবো। একবার বলো নারায়ে তাকবীর। আরো আস্তে কইলে ভালো হইব না বড় করে কইলে ভালো হইব, আপনারা বিবেচনা। নারায়ে আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আতুলে এইভাবে বলো, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইয়াসিন, আই লাভ মুদাসসির, আই লাভ মুজাম্মিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের মহব্বত আছে, থাকবে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা নবীর মহব্বতে জান বাঁচাতে চাই, আমরা নবীর মহব্বতে জান দিয়ে এই পৃথিবীর থেকে কলিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আসো সেই নবীর উপরে একবার দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম, নবীজির শেখের পরওয়ানা, সিদ্দিক বিলাল সফিনা, সহিলেন যতই যন্ত্রণা, দুই কুলে নাই যা তুলনা। ওয়াইসে করনি নবীর কারণে দান দান শহীদ করে। জান্নাতুল ফিরদাউস মিলে সেই নাম জপি জপিয়া যাই মোরে বেড়া পার হইয়া। দক্ষিণাল বাতাস যাও যদি মদি
মদিনায় জন্মিতাম কদমে পড়ে রহিতাম দিন কাটাইতাম রাখালের বেশে সালাম জানাই তামতাতে ইয়া নবী সালাম মৌতের সংবাদ শুনিলে আসিও আশিক জানিয়ে নুরানি চরণ দুলাইয়া হাফনে দিও সিটাইয়া ويا حبيب الله انظر على হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলে ডাকিও আবে কৌসরে পানি পিলাইও মিজানের কাছে দাঁড়াইও ইয়া রাসূল ইয়া হাবিব يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجاه ربنا درود والسلام बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही मोहब्बत बड़ो बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौल वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बड़ो करी बड़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शेख सादिए फरमाइन बस नमूर बजेर बजमी दफन करदा आंद कज हस्ती अशबरू ये जमी बर निशान आमान बहुत नामवाला जमीनों आसला जमीन थेके विदाय हইছেন तान कोनो नाम निशान किच्छु नाई एक हाड्डिरो कोनो परिचय नहीं चुहांगे रफ्तान कोनो जाने पाक चबर तख्ते मर्दान चबर रुई खाक जे समय जान जाइबार इरादा हয়ে যাইব আপনি তख्त হইলেও আপনার মৃত্যু হইব আর মাটি তৈলেও মরবা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল। যদি আহমেদাবাদর ট্রেনের যাত্রী যারা মারা গেছেন অ্যাক্সিডেন্টে, এরা যদি জানতা তাহলে প্লেনও তারা আরোহণ করতা, উঠতা? কখনো না। ইব্রাহিম রাইসি যদি জানতা যে ওখানে উঠলে মরমতে, ওখানে উঠিয়া তেন যাতায়াত করতা? না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল। এর লাগিয়া মত যেটা, এটা একদম অনির্দিষ্ট কালর লাগিয়া। আপনি ও আসুন ও নাই, ও এরারক নাম কিতা? এরারক নাম কিতা? মৌত। এরারক নাম মৌত। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মৌত। আপনি যেন তাকো না কেন মৃত্যু তোমার আক্রমণ করব। এর লাগিয়া মৌত সামনে, এই কথা আমরা প্রত্যেক ঘুমানো রাখতাম। মৌত আমরা সামনে, নবীর লোকে মহব্বত রইত, নবীর ভালোবাসা অন্তর রাখিয়া নবীর অনুসরণ অনুকরণ এগুলা করতাম। আজকে আমরা যা আলোচনার মধ্যে পাইলাম, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের হৃদয়ঙ্গন করার চেষ্টা করতাম। আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, মেহরবানি করিয়া আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করব। আমার শ্রদ্ধেয় ভাই রমিজউদ্দিন লস্কর সাহেব আমারে বহুত ফোন যুগের মাধ্যমে অনেক আদর অনুরোধ করিয়া আনছেন। আমার এই আমিরুল তাইনও আমার এই ব্যাপারে বেশ যোগাযোগ করছেন। আপনারা সহযোগিতায় কেন আজকের মহফিল হয়েছে, আল্লাহ কবুল করুক না, যাতর এক বাইশ সবব বানাই দেখো হোক। আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু আলোচনা করলাম ভুল ভ্রান্তি হইলে ক্ষমার চৌকে দেখবা। আর নবীজির এসকো মহব্বতরে অন্তর থাকি যদি ফালাই দিন, তাহলে কোনো আপনার কোনো দাম নাই, আপনার কোনো মর্যাদা নাই। আপনি এই পৃথিবীর মধ্যে বাসায় আর মরায় হমান। এর লাগিয়া আল্লাহর নবীর লাগে জান দিতে প্রস্তুতি নেও। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখুয়া। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হুক আমিন আমিন সুম্মা আমিন। বহুরমতে সৈয়দুল মুরসালিন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين. আয় আল্লাহ, দক্ষিণ বারিকনগর আয় আল্লাহ মসজিদের ভিতরে বই রয়েছে। আয় আল্লাহ, রাত প্রায় 2টার সময় রে মামা বোধ। আয় আল্লাহ, মসজিদের ভিতরে শুই ফেলাইলে আপনার বন্দা হল ছাড়া জমিনও যাইতো নাই মৌলা। বারেও বন্দা হলো আয় আল্লাহ পিপিলিকার মতো বিল জমাইয়া বই রয়েছেন রে বাবা বউ। আল্লাহ, এটা কোনো কারণে নাই, কোনো লালসর লালাইত হইয়া নাই, একমাত্র আপনার নবীর মজলিস করি বইছেন। আয় আল্লাহ, আমরা বড় মুসিবতর সম্মুখীন, আমরা বড় ফসাদর মোকাবিলারে বা মৌলা। খাস করি আল্লাহ আপনি বলিবি আমরা রে কবুল করো। আমরার গুনার কারণে আমরা রে হাটে মাঠে রাস্তাঘাটে শহরে বন্ধরে বেইজ্জত বেহুরমতির মালা ভিন্দাইও না। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিনী মজলিসের মধ্যে আল্লাহ যত মুরব্বী বাবা ওগুল আছেন এর হায়াত বাড়াইয়া দেও, যত নজওয়ান যুবক ওগুল আছেন আপনি মুনিবের আর হায়াত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। খাস করি ফর্দার অন্তরালে ফর্দা নিশিন মা বোন যারা আছেন তার হায়াত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। এরারে হর হালতর মুসিবত থাকি বলার থাকি আল্লাহ আফাত পলিয়ার থাকি আপনি হেফাজত করো রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবীরে দেখিয়ে এক গুঁড়ো পাথর মারছ, আর দেখিয়ে এক গুঁড়ো বিন্দি দেয় মানি লইছেন, আমরা আনা দেখিয়া বিন্দি দেয় মানি লইছি বৌলা। আল্লাহ, আমরা নবী হারা এতিম উম্মত রে আপনি মনিবে বেলখা বলাইয়া জমিনে ঘুরাইও না। আয় আল্লাহ, আমরার জীবন নবীর চরণ তলে বিয়ে করতাম চাইয়া, আপনি বলিবি আমরা নবীর অনুসারী বানাইয়া দেও। আপনি বলিবি আমরা নবীর অনুসারী। নবীজি এই জমিন ইসলাম রাখিয়ে যাইতে বেটো বাত্তর বান্ধিছেন, জন্মভূমিরে ত্যাগ করছ, উঠোর নাড়ি বড়ি খাদ লইছ, একক খাইছেন না, 5 7 দুবার রইছ, খাজুরের ডালও ঘুমাইছেন, খাজুরের যাবার বালিশও মাথা লাগাই আরাম করছেন, মানুষ জানো আরাম করছ। আল্লাহ, দুশ্মন হলে তীর মারছেন, দান দান শহীদ হইছে রে বাবা। যে সময় খানো নবী গুহার মধ্যে পড়িয়া সিজদাত যাইতা উম্মতি হইয়া ডাকিতা, জিহাদর ময়দান উম্মতি হইয়া ডাকিতা,
নবীজি ফরমাইন আসরের ময়দানে আমি আমার উম্মতি হইয়া ডাকিব। সে আসরের দিন আজকুরি মজলিস ও বুয়ার আর আওয়ার শ্রোতা বক্তা প্রত্যেক রে মাবুদ, আয় আল্লাহ নবীর পেয়ারা উম্মত হিসাবে নবীর সামনে হাজির করাইলে। ও আল্লাহ, কাল কিয়ামতের দিন নবী আমরারে দেখে যাতে রাগ করুন না। ওলা আখিরাতের সামান জমিন জুগাইতাম, ওলা আমরারে তৌফিক দেও। ও আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আমরারে ক্ষমতা দেও। পাক পাকিজা থাকতাম, দিনদারির উপরে সাবিত থাকতাম, অনিয়ম কুনীতির থাকি আমরা বিরত থাকতাম, আমরারে তৌফিক দেও। হায় আল্লাহ, তোমার কাছে কুজিয়ার মাবুদ বারিক নগরের তামাম মুমিন মুমিনাত যত নয়া পুরানা খবর গেছেন গীতারে গরিক রহমত করো। ইতা অঞ্চলের যত মুমিন মুমিনাত সকল খবরবাসী গেছেন তারার সোয়া ভরসা নিয়ে খবর বসাইয়া দেও। আয় আল্লাহ, মুন্সি সাহেব আয় আল্লাহ, আল্লাহর অলির দরজারে বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ, কুরুম আলী সাহর দরজারে বুলন্দ করিয়া দেও। হে আল্লাহ, আয় আল্লাহ, খাস করি মাবুদ আল্লাহ আমার আমিরুলে দোয়ার কথা চাইছেন মাবুদ। আপনার বন্ধার নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরতি ছুটাইয়া দেও। আমার রমিজুদ্দিন ভাই মনের উদ্দেশ্য নেক নিয়ে যে আমার দাওয়াত দিয়া নিয়ে হাজির করছে। আপনার বন্ধায় দোয়ার কথা চাইছেন, আপনার বন্ধার নবজীবনটা আপনি শালীনতায় ভদ্রতা ইসলামের রঙের রূপে অতিবাহিত করার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরা যারা আওলাদ পাইছি আমরা আওলাদ রে নেক আওলাদ ফালাইয়া দেও। আমরার গুনার কারণে আমরার আওলাদ রে বহুত কাটো আপনি বাড়াইও। আমরার গুনার কারণে আমরার আওলাদ দে বেমার আজার দি পরীক্ষা করিও না। আমরার গুনার কারণে আমরার আওলাদ রে মূর্খ জ্ঞানহীন আয় আল্লাহ পথভ্রষ্ট আওলাদ বানাইও না। আমরার গুনার কারণে আমরার আওলাদ রে আপনি সুর ঠান্ডা গুন্ডা বদমাস বানাইও না। লোকখানে আমরা মারে মাফ করো, বাপরে মাফ করো। আমরা দাদা দাদির খানদান নানা নানির খানদান সহ লোকখানে হরির খানদান সহ প্রত্যেকরে মাফ করো ইয়া আল্লাহ। যত মুমিন মুমিনাতে আমরা রে দোয়ার কথা চান প্রত্যেকরে দয়া করো। আমরা এই মহফিলের মধ্যে যত বেমারি আছি আমরা বাড়িয়ে করে হসপিটালে মেডিকেল কলেজে নার্সিংহোমে যত বেমারি আছেন তামাম রে আপনি মনিবে মাফ করিয়া দেও। খাস করি মাবুদ বাস স্ট্যান্ডে হুজুর বেমার আপনি মনিবে আপনার বন্দারে সাহায্য করো। আপনার বন্দার বেশ করি হায়াত বাড়াইয়া দেও। রাতাবাড়ির নিজামি সাবর হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। বাগপুর হিসাব বড় বেমার আপনি মনিবে হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। আমার উস্তাদে মোহতরম আল্লামা নুরুন নবী খান সাবর হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ, আমার কাবলাবাড়ি হুজুরের হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ, উলামা আহলে সুন্নতর আকাবিরিন ওগুলোর হায়াত বাড়াইয়া দাও। উলামা আহলে সুন্নত ছোট বড় প্রত্যেকর জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করো ইয়া আল্লাহ। খাস করি ভারতবর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করো, ঐক্য আয় আল্লাহ একে অন্যের প্রতি ভাতৃত্ব তারে কায়েম করিয়া চলবার তৌফিক দেও। খাস করি আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেক রে এই শালীন দেশ ও শালীনতায় জিন্দগি অতিবাহিত করার তৌফিক দেও। আমরার মধ্যে যত শিক্ষিত বেকার সকল আছেন আল্লাহ তারে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা দেও। যারা চাকরি পাইলেইছেন কামা অক্কা ডিউটি করার তৌফিক দেও। যারা পাইছেন না মাবুদ তারারে উপযুক্ত তাই আয় আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাত লাগাইবার তৌফিক দেও। আয় আল্লাহ উপযুক্ত তাই হাতে জিন্দগিতে ডিউটি করবার তৌফিক দান করিয়া দেও। খাস করি আমরা যে কর্মের উপরে সাবিত আছি আমরার কর্মরে কামা অক্কা আপনার ওয়াস্তে কর্মী বানাইয়া দেও। আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে মৌলা আয় আল্লাহ যে পর্যন্ত আয় আল্লাহ দৌলতর প্রয়োজন যে পর্যন্ত আয় আল্লাহ ইলিম আকলের প্রয়োজন, দন সামানোর প্রয়োজন, গাড়ি বাড়ি তামাম রে আপনি মনিবে পর্যাপ্ত পরিমাণে আমরা রকআতা করো। খাস করি আমার এক ভাই ইয়া আল্লাহ তান এক নাতি বেমার করিয়া ফোন যুগে কতমর দায়িত্ব দিয়া খতম ফড়াই লুয়াইছেন ইয়া আল্লাহ। অনু আওয়ার পরে মাবো আয় আল্লাহ এই মাসুম বাচ্চা গু বেমার, এই বাচ্চার হক আয় আল্লাহ আল্লাহ খতমে শিফারে কবুলের মঞ্জুর করো। আয় আল্লাহ হাইলাকান্দি সোনাপুরের জমিন বাচ্চা গু বেমার,
আজকে শিলচর অনুপস্থিত থাকি আপনার বন্দার সামনে নাই, অনুপস্থিতিতে দোয়া করি আরে আল্লাহ। আপনার হবিবে ফরমাইছেন অনুপস্থিতর দোয়া কবুল হইয়া আল্লাহ। এই বাচ্চা করে তাজুদ রক্ত খুঁজিয়ার আপনি মাফ করিয়া দেও। এইভাবে যত মা বই নকল বাচ্চা কাচ্চা লইয়া, মা বাপ লইয়া, আত্মীয় স্বজন স্বামী লইয়া, নিজের শারীরিক অসুবিধা লইয়া পরিশান আপনি মনিবি তার পরিশান মুক্ত জীবন দান করো। খাস করি আমরা প্রত্যেকরে আয় আল্লাহ অস্বাভাবিক মৌতটাকে আপনি হেফাজত করিয়া রাখিও ইয়া আল্লাহ। যে সময়খানো আমরা মারা যাইমু মৌলা, এই সময়খানো আপনি মনিবে শয়তানোর দুকাত তাকে আমরা হেফাজত রাখিও, আপনার হবিবরে সম্মুখে রাখিও। তবা নসুয়া পড়াইয়া মুখ দিয়া বুক দিয়া আমরা অন্তর তাকি মুখে জারি করি দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাস করি মাবুদ আপনার হবিবর আশিক অকলর দরজারে বুলন্দ করিয়া দেও। আপনার হবিবর এতিম উম্মত অকলরে নবীর আশিক বনার তৌফিক দেও। বারিক নগলর বন্দা অকলরে আপনার হাওলা করলাম, আমিও আপনার হাওলা হইলাম, উভয়রে আপনার জিম্মার অন্তর্ভুক্ত করো। রব্বি গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন বকেলা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।